আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দারসুল হাদিস আল আরবাঈন আন-নববিয়্যা, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি লিখিত 40 হাদিসের 14তম হাদিসের উপর আলোচনা হচ্ছিল। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله ইল্লা বিইহদা সালাসিন। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেয়, সেই মুসলিম ব্যক্তির রক্ত বা খুন 3 কারণের কোনো এক কারণ না পাওয়া গেলে হালাল হবে না। এক ছিল আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচারিণী। আন-নাফসু বিন-নাফস, ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করলে খুনের বদলে খুন, কিসাস। তৃতীয় অংশ ছিল আত-তারিক লিদীনিহি আল-মুফারিক লিল জামা, যে ব্যক্তি নিজ দিন ইসলামকে ত্যাগ করে মুসলিমদের জামা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এই হাদিসটিকে বলা হয় আসলুন মিন উসুলিদ্দিন। ইসলামের যে মৌলিক নীতিমালা আছে, বিশেষ করে আসলুদ্দিমা, মানুষের জানের নিরাপত্তা, এই ক্ষেত্রে এই হাদিসটি অত্যন্ত মূলনীতির একটি হাদিস। 3 কারণে মানুষের জানের নিরাপত্তা চলে যায়, তাকে ইসলামে হত্যা করা বৈধ হয়ে যায়। এ কারণে এই হাদিসটিকে হুদুদের ক্ষেত্রে, মুরতাদের ক্ষেত্রে মূল নীতি হিসাবে সব জায়গায় উল্লেখ করা হয়। আমরা সেই কারণে এই হাদিসটিকে নিয়ে এ পর্যন্ত কয়েকটি দার্স দিয়েছি। আজকে আমরা এই হাদিসের উপরে আরও একটি দার্স পেশ করতে যাচ্ছি। মূলত আত-তারিক লিদীনিহি আল-মুফারিক লিল জামা, যে নিজের দিন তথা ইসলামকে ত্যাগ করে মুসলিম জামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মুরতাদের হুকুমটি অত্যন্ত কঠিন। কারণ একদিকে যে কাফের হয়ে যায় তাকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না, অপরদিকে কোনো মুসলিমকে কাফের বললে তাতেও নিজের ইমানের ক্ষতি আছে। এই কারণে আমরা এই হাদিসের উপর ভিত্তি করে উসুলে তাকফির, কাউকে তাকফির করা, কোনো মুসলিমকে কাফের বলাটা কি কারণে বৈধ, কি কারণে বৈধ হয় না, বিশেষ করে অনেক সময় কুফরি কাজ বা কথা বলার পরেও তাকফির করা যায় না, যেগুলোকে মাওয়ানিউত তাকফির বলা হয়। আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করছিলাম। বিগত আলোচনায় 2টি বিষয় আমরা পরিষ্কার করেছি। একটি ছিল আল উযর বিল জাহাল, দ্বিতীয় ছিল আল উযর বিত তা'আবিল। এই দুটো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক বিষয় কুফরি কাজ প্রচলিত আছে, কিন্তু কেউ এগুলোকে কুফরি মনে করে না, না করে আমভাবে কুফরি করেই যাচ্ছে। যেমন গণতন্ত্র একটি কুফরি মতবাদ, একটি স্বতন্ত্র দিন, স্বতন্ত্র জীবন ব্যবস্থা,
যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, যার জন্মই হয়েছে ইসলামের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, অথচ সেই গণতন্ত্র শুধু বৈধই মনে করা হয় না, বরং গণতন্ত্রকে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য একটি মৌলিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন কেউ যদি পরিষ্কার থাকে যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ, তাহলে সে কি এদেশের গণতন্ত্রের সাথে যারা জড়িত সবাইকে তাকফির করবে? আলেম ওলামা, সাধারণ জনতা? তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা পেশ করছিলাম যে না, এখানে ওজর আছে। বিশেষ করে আমাদের এই ভারতবর্ষ কখনোই সরাসরি মুসলিম খেলাফার অংশ ছিল না। হয়তো বিদ্রোহী ছিল, নতুবা স্বতন্ত্র খেলাফা ছিল। মোগলরা, এরকম অন্যান্য যারা শাসন করেছে, তারা মূলত কেন্দ্রীয় খেলাফতের প্রতিনিধিত্ব করে নাই, বা সম্পূর্ণভাবে কোরআন সুন্নাহ দ্বারা প্রচলিত শাসন ব্যবস্থাও ছিল না। যে কারণে এদেশের মানুষ প্রথম থেকেই কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান থেকে অনেক দূরে ছিল। তারপরেও যতটুকু ছিল, ইংরেজদের এদেশ দখল করে নেওয়ার পরে একসময় মাদ্রাসা মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, কোরআন পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বাঁধানো হলো, ওলামায়ে কেরামদেরকে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হলো। আপনারা জানেন, ভারতের থানা ভবন, এই থানা ভবনকে কেন্দ্র করে মুসলিমদের একটা স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছিল, যার আমিরুল মুমিনিন ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, যার প্রধান বিচারপতি ছিলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, যার সিফা সালার ছিলেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই, যিনি পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। এরকমভাবে একটি ইসলামী রাষ্ট্র তারা গঠন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সবসময় ঘরের শত্রু বিভীষণ কথা আছে, একদল মুনাফিকের, একদল কুচক্রী দালালদের ষড়যন্ত্রের কারণে সেই খেলাফত ব্যবস্থা ধ্বংসের মুখে পতিত হয়। ইংরেজদের আক্রমণে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করেন, এবং আমিরুল মুমিনিন ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই হিজরত করে মক্কায় চলে যান, যে কারণে তাকে মুহাজিরে মক্কি বলা হয়। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ওনারা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ইংরেজরা যখন সাধারণ ক্ষমা ঘোষণা করল, তখন তারা বেরিয়ে আসলেন। চিন্তা করলেন, এভাবে এখন আর যুদ্ধ করে এদেশে ইংরেজদের মোকাবেলা করা সম্ভব নয়, তাহলে আমরা কি করতে পারি? এই তারা সিদ্ধান্ত গ্রহণ করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। এই মাদ্রাসার থেকে আলেম তৈরি হবে এবং এরাই পরবর্তীতে আবার তাদের হারানো খেলাফত, হারানো শাসন পুনরুদ্ধার করবে, ইংরেজদেরকে তাড়াবে। এই পরিকল্পনা নিয়ে মাদ্রাসা করেন এবং সেই মাদ্রাসার নামই হচ্ছে আজ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যে ইসলামী কেন্দ্রগুলো, তার মধ্যে অন্যতম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমি দেওবন্দের একজন নগণ্য ছাত্র, সেজন্য আমি নিজেকে দারুল উলুম দেওবন্দের একজন সন্তান হিসেবে গর্বিত মনে করি। এখানে বিষয়টি হচ্ছে এই, ওনারা যে উদ্দেশ্য নিয়ে তখন মাদ্রাসা করেছিলেন, পরবর্তীতে তাই হয়েছিল। পরবর্তীতে ভারতে যতগুলো আন্দোলন হয়েছে, ইংরেজ খেদাও আন্দোলন,
রেশমি রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন, ওলামায়ে হিন্দ, এসবগুলোই সেই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। আমি আজকে আসলে সেই ইতিহাস বলতে বসি নাই, সেজন্য ইঙ্গিত দিচ্ছে একটা বিশেষ কারণে। সেই সময় তারা মাদ্রাসা তৈরি করে ইসলামকে যে টিকিয়ে রেখেছেন, ইসলামের নামটাকে যে ধরে রেখেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। মনে করুন বর্তমানে চীন দেশের উইঘুর মুসলিমদের অবস্থা কি, সেখানে ইসলামী নাম পর্যন্ত রাখা যায় না, ইসলামের কোরআন হাদিস পর্যন্ত রাখা যায় না, মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বর্তমান যুগেও। এমনকি যেই তুরস্ককে মুসলিম বিশ্বের বর্তমান মানুষেরা, গণতন্ত্রীরা বিশেষ করে আদর্শ মনে করেন, সেই তুরস্কে এখনও কি ইসলামের উপর চলা যায়? দাড়ি রাখা, ইসলামী কালচার অনুসরণ করা এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অনেক কঠিন। তো সে কারণে এখন তারা যে সিলেবাস তৈরি করেছিলেন, নিশ্চয়ই কলকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করেছিল ইংরেজরা। ডক্টর ম্যাকলি নিজে এই সিলেবাস তৈরি করেছিল। কলকাতা আলিয়া মাদ্রাসার একজন দুজন নয়, পরপর 27 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। এটা আপনারা ইসলামিক ফাউন্ডেশনে কলকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস নামে বই পাওয়া যায়, এই বইটা পড়লেই পাবেন। ঠিক দেওবন্দের সিলেবাস তৈরি করার ক্ষেত্রেও ইংরেজদের নজরদারি ছিল, যে কারণে আজকে আমরা যে বিষয়গুলো অনুপস্থিত পাচ্ছি মাদ্রাসার নিসাবের মধ্যেও নাই। তাওহীদ কি জিনিস, তাওহীদের রোকনগুলো কি, তাওহীদের শর্ত কি, নাওয়াকিদুল ঈমান কি, আল ওয়ালা ওয়াল বারা কি, এই সব গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি। কারণ তখন ইংরেজরা এগুলো ঢুকাতেই দেয়নি। ওরাও তো জানে কোনটা পড়লে ওদের শাসন ব্যবস্থার মোকাবেলায় এরা আবার দাঁড়াবে, সেজন্য সিলেবাসগুলো সেভাবেই অনুমোদন করা হয়েছিল। সুতরাং সেই সময় যারা ইসলামকে ধরে রেখেছিলেন তাদের উপরে কোনো অভিযোগ করা যে তারা কেন এগুলো জানে না, তাদের সন্তানদেরকে কেন শেখায় নেই, এটা বলা ঠিক হবে না। আমি এটাকে বলি আল জাহালুল মুসালসাল, চেইন অজ্ঞতা, ধারাবাহিক অজ্ঞতা। এদেশের মানুষেরা, গ্রামগঞ্জের সাধারণ জনগণ যারা মুসলিম দাবি করে নিজেদেরকে, তারা এই বিষয়গুলো জানে না, কারণ আলেমরা জানায় নাই। তাদের তো জানার একটাই মাধ্যম, আলেমদের থেকে জানবে, এবং কোরআন সেটাই বলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা নিজেরা যদি না জানো আলেমদের থেকে জেনে নাও। তাহলে জনগণের এখানে যা করার তাই তারা করছে, আলেমদের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু আলেমদের কাছে গিয়ে তারা এই সবগুলো জানে নাই। তারা যদিও শুনেছে নফি ইসবাতের জিকির, কিন্তু কিসের নফি আর কিসের ইসবাত এইটা তারা পরিষ্কার জানে না। অথচ এটা যদি ক্লিয়ার হতো তাহলে আমাদের আর এই ইমানের তাওহীদের 2 রকম, কুফর বিত তাগুত, ইমান বিল্লাহ, এত বয়ান করার কোনো প্রয়োজন হতো না। তাহলে জনগণ জানে না কেন? আলেমরা জানায় নেই। আলেমরা জানা নেয় কেন? তারা নিজেরাও জানে না, কারণ সিলেবাসে নেই। সিলেবাসে নেই কেন? যারা সিলেবাস তৈরি করেছেন তারা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারেন নাই। কেন পারেন নাই? হাসিনার একটু কুদানি খেয়েই আপনারা ভয় পেয়ে ইসলামের তাবিল করা শুরু করেছেন। আর ওই সময় ইংরেজদের তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছে, গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, মাসকে মাস এক একজন আলেম ফাঁসিতে ঝুলে আছে। ডক্টর টমসন লিখেছে যে দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত, এর ট্যাঙ্ক রোড থেকে আর এক শহর পর্যন্ত পুরা রাস্তার দুধারে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে দৌড়ানো হতো। এভাবে নির্যাতন করে করে আলেমদের হত্যা করা হয়েছে। সেই সময় যারা এই মাদ্রাসা তৈরি করে ইসলামকে টিকিয়ে রেখেছেন, আমরা যদি তাদের উপর অভিযোগ করি
তারা কেন উসুলে তাকফির ঢুকায় নাই, কেন নাওয়াকিদুল ইমানের অংশ ঢুকায় নেই, কেন তারা তাওহীদের 2 রকম প্রকাশ করে নাই, এটা আমাদের জন্য ঈমান ক্ষতিকর বলে গণ্য হবে। সুতরাং এখন যারা বিভিন্ন জায়গায় বড় বড় মসনাদে বসে আছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে তাদের অনেকেই আসলে এ বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার না। কারণ মাদ্রাসার সিলেবাসে এখন পর্যন্ত এই বিষয়গুলো পরিষ্কারভাবে অন্তর্ভুক্ত হয়নি। তো সে কারণে আমি এই উসুলে তাকফির নিয়ে আলোচনা করছি, যাতে করে আমাদের কোনো ভাই যারা একটু তাওহীদ শিখেছেন আমাদের লেকচার শুনে, বা হয়তো কোনো এরকমভাবে কোনো ভাইয়ের বই পড়ে আপনি তাওহীদ বুঝে ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করছেন, বা তাদের শানে কোনো গোস্তাখি করছেন, বা তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছেন, তাদের সতর্ক করার জন্যই মূলত আমার এই উসুলে তাকফির নিয়ে ধারাবাহিক এত দীর্ঘ আলোচনা। ইতিমধ্যে 2টো বিষয় নিয়ে আমরা আলোচনা ক্লিয়ার করেছি। একটি হচ্ছে ওজর বিল জাহাল, আরেকটি ছিল ওজর বিল তাবিল। আজকে আমরা আলোচনা করব 3য় ওজর নিয়ে, তা হচ্ছে আল ওজর বিল ইকরাহ। ইকরাহ আরবি শব্দ কারাহা ইয়াকরাহু, এই মূল ধাতু থেকে, মূল মাদ্দা থেকে নির্গত হয়েছে। এর অর্থ হচ্ছে ইজবারুল ইনসান আলা মা লা ইউরিদু বিল কুওয়াতি আও বিত তাহদিদ। ইকরাহ হচ্ছে কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু করতে বাধ্য করা, অর্থাৎ মানসিক বা শারীরিক চাপের মাধ্যমে কাউকে এমন কাজ করানো যা সে স্বেচ্ছায় করত না। এমন কোনো কাজ করানো যা সে স্বেচ্ছায় করত না, সেরকম কাজ মানসিক বা শারীরিক নির্যাতনের মাধ্যমে, চাপের মাধ্যমে এ কাজ করতে বাধ্য করা, এটাকে বলা হয় ইকরাহ। এটা লিসানুল আরব, আল কামুসুল মুহিত, মুফরাদাতুর রাগিব, এইসব কিতাব উল্লেখ করা আছে। সেখানে আরও বলা আছে আল ইকরাহ হুয়া হামলুল গায়র আলা মা ইয়াকরাহু মিন গায়রি হাক্কিন তাহতা তাহদিদিন আও খাউফিন। এটা আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া, এখানে আল ইকরাহ মাদ্দা খুঁজলে আপনি পেয়ে যাবেন। এরকমভাবে আরও একটি সংজ্ঞা দেওয়া হয়েছে আল ইকরাহ শারআন ইজবারু ইনসানিন আলা আমরিন লা ইউরিদুহু, কোনো মানুষকে এমন কোনো কাজে বাধ্য করা তার ইচ্ছার বিরুদ্ধে যেখানে সে বাস্তব হুমকির মুখে পড়ে। তাহদিদান বিদরারিন ইয়াতাকিদু আন্নাহু ওয়াকিউন আলাইহি, এবং তার আত্মরক্ষা করতে সে অক্ষম, বিশর্তে আইয়াকুন আজিজান আনিদ দাফঈ। তো এটা হলো ইকরাহ। আল ইকরাহ ইউসকিতু তাকলিফ ফিমা আদাল কতল ওয়ালা ইউতাবরু মানিআন মিনাল মুআখাযা ইযা তাহাক্কাকা শর্তুহু। ইকরাহ একটি ওজর, তবে এই ওজরটা তখনই গ্রহণযোগ্য হবে যখন কিছু শর্ত পাওয়া যাবে। একজনে হুমকি দিল তোকে মেরে ফেলবো, এই কাজটা কর, আমাকে সেখানে দেখতে হবে তার এই হুমকি বাস্তবায়ন করার মতো ক্ষমতা আছে কিনা, বা সে বাস্তবে এটা করবে কিনা, এরকম কিছু শর্ত আমরা আলোচনা করব। কোরআনের সূরা নাহাল এর 106 নম্বরে বলা হয়েছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মূলত আমাদের আজকের আলোচনার কেন্দ্রীয় সূত্র হচ্ছে এখান থেকেই। এই আয়াতে বলা হয়েছে যারা কুফরি কাজ করলো অথবা কথা বলল তার ঈমান থাকবে না, তবে ইল্লা মান উকরিহা,
যাকে ইকরাহ করা হয়, বাধ্য করা হয়, অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার কলব ঈমানের উপরে স্থির আছে। এরকম যদি অন্তরে ঈমান স্থির থাকে কিন্তু সে বাধ্য হয়ে মুখে কোনো কুফরি শব্দ অথবা কোনো কুফরি কাজ করে, তাহলে তাকে এই কুফরি কাজ করা সত্ত্বেও তাকফির করা যাবে না। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় আল ইকরাহ, যা উসুলে তাকফিরের একটি মূলনীতি। কোনো ব্যক্তিকে যদি কেউ জোর করে, এমন কিছু করতে বাধ্য করে যা সে স্বেচ্ছায় করতো না, এটি হচ্ছে ইকরাহ। এটার কয়েকটি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আইয়াকুনা হুনাকা তাহদিদুন হাকিকিয়ুন মিসলুল কতলে আবি দরবে আবি সিজনে, এমন হুমকি দেওয়া যেটা যে হুমকি দিচ্ছে সে বাস্তবায়ন করেই ছাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং হুমকিটা এমন হুমকি হত্যা করে ফেলবে অথবা মারাত্মক ধরনের নির্যাতন করবে যা সহ্যের বাইরে, অথবা জেলে ঢুকিয়ে দিবে, এরকম হুমকি হতে হবে। আর যদি বলে দেখো তুই এই কথাটা বল, নইলে তোরে 10 বার কান ধরে উঠবাস করাবো, এরকম হুমকিতে কুফরি কথা বা কুফরি কাজ করা যাবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে এই হত্যা করা বা চরম নির্যাতন করা অথবা জেলে ঢুকিয়ে দেওয়া, এরকম হুমকি থাকা। দীর্ঘমেয়াদী জেল, এখন তো জেল আবার অনেক স্বল্প মেয়াদি আছে। তো যাই হোক, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই আইয়াকুনা শাখসু আজিজান আন দাফইল আযা, যাকে হুমকি দেওয়া হচ্ছে সে এই হুমকি প্রতিহত করার ক্ষমতা রাখে না, সে অক্ষম, দুর্বল। 3 নম্বর আল্লাহ ইউজহিরা আর রিদা বিল কলব, যাকে হুমকি দেওয়া হচ্ছে বাধ্য হয়ে কুফরি আমল বা কুফরি কথা বলল, সেক্ষেত্রে তার অন্তর ঈমানের উপরে স্থির থাকতে হবে, মনের থেকে সেই কথা সন্তুষ্ট চিত্তে বলতে পারবে না। 4 নম্বর আল্লাহ ইয়াকুন আল মাসআলাতু মিম্মা লা ইউযারু ফিহি, 4 নম্বর শর্ত হচ্ছে এই এমন কোনো কাজে বাধ্য করা না যে কাজটা কোনো ওজর চলে না। যেমন কাউকে বলল যে তুমি অমুক লোককে হত্যা করো, নিষ্পাপ কোনো লোককে হত্যা করার জন্য বাধ্য করলো, তাহলে সেক্ষেত্রে আপনার জান বাঁচাতে গিয়ে অমুককে হত্যা করবেন তা হবে না। এরকমভাবে মৌলিক কোনো বিষয়, কাউকে ধর্ষণ করতে বাধ্য করা, কাউকে খুন করতে বাধ্য করা, এরকম যদি হয় তাহলে এগুলো যদি কেউ করে ফেলে নিজের জান বাঁচাতে গিয়ে বা জেল থেকে বাঁচতে গিয়ে অথবা চরম নির্যাতনের থেকে বাঁচার জন্য সে কোনো নিষ্পাপ মহিলাকে, সতী সাধবী মহিলাকে ধর্ষণ করলো, অথবা কাউকে খুন করলো, অথবা কাউকে গুম করলো। এখন কোনো জালিম শাসক বলল অমুক নিষ্পাপ লোকটাকে ধরে নিয়ে আসো, তাকে গুম করো। আপনি পুলিশে চাকরি করেন, আপনি বলেন আমি বাধ্য, চাকরি চলে যাবে, আপনার তো জান চলে যাবে না, কিন্তু আপনি তো আরেকজন আর জানের ক্ষতি করলেন। তো এইরকম ওজোর চলবে না যে দেখেন চাকরির তো একটা ব্যাপার আছে, আমরা বাধ্য, কি করব। এবং এই রকম অজুহাত দিয়ে আজকে জুলাই আগস্টের মনে পড়ল যে আপনি চাকরি ঠেকাতে গিয়ে এক স্বৈরাচারী শাসকের হুকুম মানতে গিয়ে নিষ্পাপ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন, আর আপনি বলছেন আমি বাধ্য। কিসের বাধ্য? আপনি চাকরি রক্ষার জন্য বাধ্য। এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি একটা নিষ্পাপ শিশুকে গুলি করলেন, আপনি একটা মায়ের বুক খালি করলেন, আপনি একটা সন্তানকে এতিম করলেন,
আপনি কাউকে গুম করে চরম নির্যাতন করছেন, অথচ তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন জানেও না লোকটা জীবিত আছে না মরে গেছে, জানেও না সে ভালো আছে না কষ্টে আছে। এই পরীক্ষাগুলো আমরা দিয়েছি, আমার পরিবার দিয়েছে। আমি বুঝি এটা কত কষ্টের। আমার ছোট ভাইটাকে যখন গুম করা হলো, আমি জেলে, আমার মামলা দেখার জন্য সে ঢাকা আসলো, তার স্ত্রী সঙ্গে ছিল। সদরঘাট থেকে তার স্ত্রী সহ তাকে গুম করা হলো। তার স্ত্রীকে গুলিস্তান নামিয়ে দিয়ে বলা হলো সোজা বরিশাল চলে যাও, আর কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করবে না। গুম করা হলো, 6 মাস পর্যন্ত কোনো খবর নেই। পুলিশ বারবার বিবৃতি দিচ্ছে, রহমানী সাহেবের ছোট ভাই আবুল বাশারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। ঠিক আমার সঙ্গে একই আচরণ করা হলো যখন হাসিনার শেষ সময়ে আমার জামিন হলো। হাইকোর্ট থেকে সব মামলার জামিন দিয়ে দিল। আমাকে জেল গেট থেকে তৎকালীন জেল সুপার সুব্রত বালা, ভারতের রয়ের এজেন্ট, সে আমাকে জেল এর অফিস থেকেই হাসিনার দালালদের কাছে তুলে দিল। দিনে দুপুরে, যেখানে জেল গেটের ভিতরে ক্যামেরা আছে, জেল গেটের বাইরে সিসি ক্যামেরা, মূল গেটে ক্যামেরা, এরপরে নিয়ে গেল ডিবির সেই সিডিটিসি ভবনে, সেখানে সামনে ক্যামেরা, যে রুমে আমাকে আয়না ঘরে রাখা হলো সেখানে ক্যামেরা। অথচ প্রচার চালানো হচ্ছে রহমানী জেল থেকে বের হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইটাকে একদল আইনজীবী, সাংবাদিক, তারা সুন্দর করে প্রতিবেদন তৈরি করলো। কেন তোমরা এত কিছু বের করো, দিনের বেলায় একটা লোককে জেল গেট থেকে নিয়ে গেল, তোমরা এটাকে জানো নাই? তাহলে এখন যদি এই লোকগুলো ওজর দেয় যে আমাদের চাকরি বাঁচাবার জন্য রহমানী সাহেবকে গুম করেছি, তার ভাইকে গুম করে হত্যা করেছি, তার গোটা পরিবারকে আমরা জেলে দিয়েছি, তার বাড়িঘরগুলো লুট করেছি, এখন পর্যন্ত আমার ঢাকার বাড়িটা একজন দখল করেছে, আমি এখনও হাতে পাইনি। আমার মাদ্রাসা মসজিদ র‍্যাব 2 এর ভিতরে এখনও কবজা করে আছে, কই এখনও ফেরত পাইনি। তাহলে এখন এই যে যারা জুলাই আগস্টে যারা জীবন দিল, যারা বিভিন্ন হাসপাতালে এখনও কারো চোখ নাই, তার কারো পা উড়ে গেছে, কারো চোখ দুটো নেই, স্প্রিন্টার এখনও বুকে নিয়ে শরীরে নিয়ে তারা জীবিত আছে, আপনি এরকম গুলি চালালেন, খুন করলেন, গুম করলেন, অথচ আপনি বলবেন যে আমার করার কিছু ছিল না, আমাদের তো করার কিছু নেই, আমরা হুকুমের গোলাম। কেন আপনি নিজের চাকরি রক্ষার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছেন? সেজন্য আজকের এই বিষয়টি ভালো করে বুঝতে হবে যে উসুলে তাকফীরের মধ্যে কেউ হুমকি দিল বা বাধ্য করলো, সে বাধ্য করে যদি এমন কোনো কাজের জন্য যেই কাজে আপনি নিজেকে বাঁচাতে গিয়ে অন্য কারো জানের ক্ষতি করবেন, অন্য কারো শরীর অঙ্গহানি করবেন, এটা জায়েজ নেই, এটা পরিষ্কার। এই 4 শর্ত যদি পাওয়া যায় তাহলে কেবলমাত্র সেখানে এই কুফরি কাজ বা কুফরি কথা বলা যেতে পারে বা করা যেতে পারে, যদি এই 4 শর্ত না পাওয়া যায়। এবারে আমরা আসব ইকরাহ, বাধ্য করা। বাধ্য করা 2 রকম, একটা হচ্ছে আল ইকরাহ আল মুলজি, যেটা বাধ্য করাটা একেবারে কার্যকর করা সম্ভব। এটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সব কিতাবেই এটা উল্লেখ করা আছে। আমরা দেখাবো ইনশাআল্লাহ যে এই ধরনের ইকরাহ, যেটা ইকরাহে মুলজি, এটা শরিয়াতে ওজর বলে গণ্য হবে। এই ইকরাহে মুলজির কারণে যদি কেউ
কুফরি কাজ বা কুফরি কথা বলে থাকে বা কোনো একটা অন্যায় কাজে লিপ্ত হয়, তবে শর্ত হলো অন্য কারো জান ক্ষতি করে, অন্য কারো বড় ধরনের ক্ষতি করে আপনি নিজে বাঁচার জন্য এই কাজ করলেন, সেটা ওজর বলে গণ্য হবে না। এখন আমরা আসবো আর ইকরাহে গায়রে মুলজি, যেটা এটা ওজরের গণ্য হবে না। যেমন কী করলো, যেমন ছোটোখাটো কোনো হুমকি দিল যে দেখো তুমি যদি এর কাজটা না করো তোমাকে মামলা দিব, বা তোমার এই লোকের সামনে কান ধরে উঠবস করাবো, অথবা এই তোমার চাকরি চলে যাবে, অথবা তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তো এরকম যদি ছোটোখাটো ভয় দেখানো হয়, এই ভয়ের কারণে আপনি বলবেন যে আমাকে বাধ্য করা হয়েছে, এটা ওজর হিসেবে গণ্য হবে না। এবারে আমরা আলোচনা করব প্রথম শর্ত। বিভিন্ন মাযহাবের কিতাব থেকে আমরা আলোচনা করছি। মাওয়ানে তাকফিরের প্রথম ইকরাহ, এটা আল মুগনি লি ইবনে কুদামা, আল ফুরুক লিল কারাফি, আল মাওসুআতুল ফিকহিয়া, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসির তাবারি, এই সব কিতাবে উল্লেখ করা আছে যে আইয়াকুনা হুনাকা তাহদীদুন হাকিকিয়ুন বিদরারিন শাদীদিন কাল মাউতে আও ইদ-দরবি শাদীদ আও ইস-সিজনিল মুলিম আও কাতিল আওদা। অর্থাৎ ইকরাহ তখনই গ্রহণযোগ্য হবে যখন এমন চরম কোনো ক্ষতি করার হুমকি দেয় বা আশঙ্কা থাকে, যেখানে মৃত্যু অথবা কঠিন ধরনের দৈহিক আঘাত করা, অঙ্গহানি করা, অথবা দীর্ঘমেয়াদী জেলে ঢুকিয়ে দেওয়া, অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা, এরকম যদি ভয় দেখানো হয়, সেই ক্ষেত্রে ওজর বলে গণ্য হবে। এটা আল মুগনি, ইবনে কুদামার, আল ফুরুক, আল কারাফিগুলোতে উল্লেখ করা আছে। 2 নম্বর শর্ত হচ্ছে আইয়াকুন আল মুকরাহু আজিজান আন দাফইল আযা আবিল হারব। তার মানে হলো আইয়াকুন আল মুকরাহ গায়রু কাদিরিন আলা দিফা আন নাফসিহি, যাকে বাধ্য করা হচ্ছে বা যাকে হুমকি দেওয়া হচ্ছে সে ব্যক্তি নিজেই হুমকি থেকে বাঁচার ক্ষমতা রাখে না বা পালাতেও সক্ষম না। আউল হুরুব মিনাল মাওকিফ, এখান থেকে পালিয়ে যাবে সে সম্ভাবনাও তার নেই। আও ইউজান্নু আন্না দরারা সায়াকাউ আলাইহি কাতআন ইল্লাম ইয়াফআল, এবং সে এটা জানে যে যদি সে কাজটা না করে তাহলে তার উপরে এই শাস্তিটা অবশ্যই বাস্তবায়ন করা হবে, তাহলে এটা ওজর বলে গণ্য হবে। 3 নম্বর শর্ত আইয়াকুন আত-তাহদীদু মুবাশারান শাখসিয়ান লা ইউতাবারু ইকরাহু সহিহান ইল্লা ইযা কানা আত-তাহদীদু মুওয়াজ্জাহান মুবাশারাতান ইলা শাখসি বিনাফসিহি লা ইলা গায়রিহি ওয়ালা কালামান আম্মান। নির্দিষ্ট করে বলে তুমি এই কাজ করে তোমাকে মেরে ফেলা হবে, এবং যে বলছে সে বাস্তবায়ন করার সক্ষম রাখে, করেও ফেলবে। আর যদি এরকম বলে অমুককে এই কাজ করে তাকে মেরে ফেলবো, কাজে তুমিও সাবধান, অথবা আমভাবে বলল এই কাজ যারা করবে তাদেরকে মেরে ফেলবো, এই ভয়ে আপনি ওই কুফরি কাজ করে বসলেন, এটা জায়েজ হবে না। সরাসরি যদি কাউকে বাধ্য করা হয় তাহলেই কেবল সেক্ষেত্রে এই ইকরাহ ওজর বলে গণ্য হবে। 4 নম্বর শর্ত আল্লাহ ইউজহিরাল মুকরাহ রিদাল কলব আও তামানিনাতু বিল কুফর। আইয়ুশতারতু ফি সিহহাতিল উযর আল্লাহ ইয়াকুনাল মুকরাহ রাদিয়ান বিল কলব। বাধ্য করা হলো যাকে কুফরি কাজের জন্য বা কুফরি কথা বলার জন্য, সে অন্তর থেকে এটা সন্তুষ্ট চিত্তে করতে পারবে না, স্বতঃস্ফূর্তভাবে করলে সেটা গ্রহণযোগ্য হবে না। বরং বাধ্য করা হয়েছে তাই করছে, তবে শর্ত হল ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান,
তার অন্তর ঈমান উপরে স্থির থাকতে হবে। আর শারতুল খামিস, ৫ম নম্বর শর্ত হলো আইয়াকুন আল মুকরাহু মুস্তাররান ওয়া লাইসা লাহু মাখরাজ। যাকে ইকরাহ করা হলো সে ব্যক্তি এই থেকে বাঁচার জন্য কোনো হিলা লা হিলাতা লাহু ওয়ালা মাখরাজা মিনাল মাওকিফ, তার কোনো কৌশল অবলম্বন করার সুযোগ নেই, এখান থেকে বের হয়ে যাওয়ার পালাবার কোনো রাস্তাও নেই। ইল্লা বিল ইস্তেজাবা, তার সেই অবৈধ কাজে সমর্থন দেওয়া ছাড়া, তাহলেই কেবলমাত্র জায়েজ হবে। আল কুরতুবী সূরা তাফসিরের নহলের সূরা 108 নম্বর আয়াতের তাফসির দেখলে পাবেন। 6 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুন আল ফি'লু আল মুকরাহ আলাইহি মিম্মা লা ইউযারু ফিহি। যে কাজের জন্য বাধ্য করা হচ্ছে সে কাজটাও তখনই আপনি ওজর হিসেবে করতে পারবেন যে কাজে শরিয়াতে আপনাকে অনুমোদন দেয়। যেখানে অনুমোদন দেয় না, যেখানে কোনো ওজর চলে না, এমন কোনো কাজ করা যাবে না। যেমন একটু আগে বলা হলো যে তুমি অমুককে হত্যা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তো এটা জায়েজ নেই। মিথ্যা সাক্ষী দাও বা জেনা করো, এগুলো জায়েজ নেই। কতলুন নাফসিল মাসুমা, কোনো নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আবি জেনা, অথবা বাধ্য করে অমুক সে জেনা করবি না তো মেরে ফেলবো, জেনা করা যাবে না জান বাঁচাবার জন্য। আর শাহাদাতু জুর, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া। আমি যখন আমাকে এই শেখ হাসিনার পান্ডারা গুম করে নিল, তখন হঠাৎ এক রাতে আমাকে নিয়ে আসলো মোহাম্মদপুরের কোনো একটা গোপন আস্তানায়। আমি তো মনে করেছি আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। এরপরে কিছু লোকের সামনে আমার আনা হলো। এরপরে এর মধ্যে একজন ছিল দাড়ি টুপিওয়ালা, একেবারে পাকা মমিন পুলিশ। সে খুঁজে খুঁজে বের করতেছে কাকে সাক্ষী বলে। আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, সাক্ষী দাও। এই সাক্ষী বানাবার জন্য পাক্কা মমিন দাড়িওয়ালা, কোরআনও পড়ে, আমার কাছে মাসলাও জিজ্ঞেস করতে। আবার আমি একদিন মেজাজ খারাপ হয়ে গেল, আমি বললাম তুমি আমার কাছে কথা বলবো না, যাও এখান থেকে। কারণ হচ্ছে এই, যারা ধর্মকর্ম বুঝে না তারা ভিন্ন কথা। এই লোকটা মৌমাছি যেরকম নেচে নেচে ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক আমাকে এই যে নাটক করে গ্রেপ্তার দেখাচ্ছে, এইটার সাক্ষী গ্রহণ করার জন্য সে দোকানে দোকানে গিয়ে নেচে নেচে সাক্ষী সংগ্রহ করছিল। আমি দেখে অন্যদের উপরে আমার তেমন একটা রাগ আসে নাই। এই লোকটা যে আমার কাছে মাসলা জিজ্ঞেস করে, আমার তখন মনে পড়লো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল তাদেরই একজন আলেমকে জিজ্ঞেস করছিল যে মশা মারা জায়েজ কি জায়েজ না, মশার রক্ত পাক কি না পাক। তখন ওই আলেম বলছিলেন যে তোমরা আল্লাহর নবীর নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার কলিজার টুকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছো, তার রক্তে নিজের হাতকে রঞ্জিত করেছো, আর এখন জিজ্ঞেস করো মশার রক্ত পাক না না পাক। তো আমাদের সমাজেও এরকম লোক আছে যারা এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাড়ি টুপি সব আছে, নামাজ কালামও করে, কিন্তু দেখেছেন হাসিনার যুগে কত লোক মিথ্যা সাক্ষী দিয়েছে, কত পুলিশ দাড়ি আছে টুপি আছে, আমাদের অত্যাচার করেছে, চরম জুলুম করেছে। আমি সেগুলো বলতে গেলে অনেক গল্প আসবে। আমি জেলখানার দীর্ঘজীবনে অনেক গল্প আমি বলি না, কারণ এগুলো বলে সময় নষ্ট করা, এই জাতিগুলো বলে লাভ নেই। তো যেটা বলছিলাম, ওজর বলে গণ্য হবে তখনই যখন শুধুমাত্র আপনি যে কাজটা করছেন বা যে কথা বলছেন তা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি আপনাকে বাধ্য করা হয় এমন কোনো কাজ করার জন্য যাতে অন্য একজনের জীবন চলে যায়,
অন্যকে হত্যা করতে বলা হয়েছে, অথবা জেনা ব্যভিচার করার জন্য বাধ্য করা হচ্ছে, অথবা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, এরকম সাক্ষী আপনি দিবেন আর বলবেন যে আমরা বাধ্য, হুকুমের গোলাম, আমাদের কি বা করার আছে, আল্লাহর কাছে কিয়ামতের দিন এই জবাব দিয়ে আপনি রক্ষা পাবেন না। এখনো পর্যন্ত সেই মিথ্যা মামলায় আমাকে হাজিরা দিতে হচ্ছে, এখনো পর্যন্ত। তাহলে মনে রাখতে হবে, এই সমাজের পুলিশ তো সবাই হিন্দু না, অন্য ধর্মের লোক না, এরা এই কোরআন হাদিস বিশ্বাস করার দাবিদার মুসলমান, নামাজ কালামও পড়ে। আবার এই আমরা বন্দী হলে আমাদের কাছে সুযোগ পেলে মাসলা মাসাল জিজ্ঞেস করে, হুজুর আপনাকে পেয়েছি, আর তো পাবো না, আমাকে একটু মাসলাটা বলে দিবেন কি? হ্যাঁ, ওই লোকটাই বলেছে যে লোকটা আমাকে এই মিথ্যা নাটকের মামলায় গ্রেফতার দেখানোর জন্য দোকানে দোকানে গিয়ে সাক্ষী তালাশ করছিল। তো মনে রাখতে হবে, কোনো কুফরি কাজে, অন্যায় কাজে বাধ্য করলে এটা তখনই বৈধ হবে যখন এটা অন্য কোনো মারাত্মক অন্যায়ের জন্য বাধ্য করা না হয়। যদি অন্য কারো জান চলে যায় সেক্ষেত্রে ওজর বলে গণ্য হবে না। যদি জেনা করতে বাধ্য করা হয়, আপনি জেনা করলেন না, এটা চলবে না। আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করলো, আপনি বাধ্য হলেন আর বললেন যে আমি তো চাকরি রক্ষার জন্য করেছি, হুকুমের গোলাম, এইসব ওজর আপনি কিয়ামতের মাঠে আলিমুল গাইব আল্লাহর সামনে পেশ করার জন্য তৈরি থাকুন। যাই হোক, আমরা আজকে আলোচনা করছি ইকরাহ, বাধ্য করা। প্রায় ওজরটি শোনা যায় আমাদের সমাজে, সাধারণভাবে চাকরি রক্ষার জন্য এমন মারাত্মক অন্যায় করে জালিম শাসকদের হুকুম পালন করতে গিয়ে যাতে অন্যের ক্ষতি হয়ে যায়, এটা বৈধ নয়। ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনুন, চোখ খুলে শুনুন, এরপরে অন্তর দিয়ে বুঝুন। আপনারা যারা সেই জালেম শাহীর আমলে নিষ্পাপ মানুষদেরকে ধরে গুম করেছেন, খুন করেছেন, ইলিয়াস আলী ভাইয়ের মতো একজন লোককে গুম করেছেন, খুন করেছেন, তার মাসুম বাচ্চাটা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। কিয়ামতের মাঠে আপনি যদি বলেন, আল্লাহ আমি হাসিনার হুকুম পালন করতে গিয়ে ইলিয়াস আলীকে গুম করেছিলাম, আমি জসিমউদ্দিন রহমানের ছোট ভাই আবুল বাশারকে গুম করেছিলাম চাকরি রক্ষার জন্য, এই ওজর দিয়ে আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কসম আপনি মুক্তি পেতে পারবেন না। এই জন্য ওজর বিল ইকরাহ, বাধ্য করা হয়। কোন কোন ক্ষেত্রে সে বাধ্য করা হলে বৈধ হবে, কোনটা হবে না, এটা সকল মুসলমানকে, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন অথবা কোনো বড় লোকের মাফিয়ার চাকরি করেন, তাদের জানা উচিত। আপনি যেমন একটা জালিম শাসকের হুকুম মানতে গিয়ে কাউকে গুম করেছেন, কাউকে খুন করেছেন, আপনার ছেলেকে যদি কেউ গুম করত, আপনার মেয়েটাকে যদি কেউ ধর্ষণ করত, আপনার মা বাপকে যদি কেউ অত্যাচার করত, আপনার মনটা কেমন লাগতো? চিন্তা করবেন না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল নির্মমভাবে, পরবর্তীতে মুখতার সাকাফি যখন ক্ষমতায় আসলো, প্রত্যেকটাকে ধরে ধরে চরম নির্যাতন হত্যা করেছে। ইতিহাস এটা সাক্ষী দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়েছেন তা না। জসিমউদ্দিন রহমানীকে যখন দ্বিতীয়বার গেট থেকে অপহরণ করে গুম রেখে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। দীর্ঘ এক যুগ পর্যন্ত কারাগারে থাকার পরেও সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান দেখিয়ে যখন 11 বছর পর্যন্ত কারাগারে রাখা হলো,
এরপরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে মুক্তি পেল, জেল গেট থেকে যখন গুম করে আবার তাকে মামলা দিয়ে জেলে দেওয়া হলো। আমি দেখেছি জেলখানার প্রত্যেকটা কারারক্ষী, কারা পুলিশের পর্যন্ত চোখে পানি এসেছে, বন্দিগুলোর চোখে পানি এসেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা নমরুদকে, ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়ে নমরুদ ধ্বংস করেছিলেন, যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার দেখিয়ে দিলেন। যে আল্লাহ তাআলা মূসাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, আরেকবার দেখিয়ে দিলেন যে যত বড় জালিম হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে জসিমউদ্দিন রহমানকে আবার মুক্ত করে দেখিয়ে দিলেন আমরা জীবিত আছি, সে আল্লাহ এখনো জীবিত আছে, সে আল্লাহ এখনো শক্তিশালী আছে। সুতরাং যারা চাকরির রক্ষার জন্য অন্যের উপর অত্যাচার করো, জুলুম করো, আর বলো যে আমরা কি করার আছে, আমরা হুকুমের গোলাম, তারা ভালো করে শুনে রাখো। আমি কারাগারে অনেক ভালো ভালো কারারক্ষী পেয়েছি, আলহামদুলিল্লাহ, সব বেশিরভাগই ভালো পেয়েছি। 2-4টা পেয়েছি যারা সরকারের পা চাটা গোলাম ছিল। পুলিশের মধ্যেও আমি অনেক ভালো পুলিশ পেয়েছি। আমি সেই গল্প করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু বেশিরভাগ পুলিশের মধ্যে ছিল স্বৈরাচারের পা চাটা গোলাম। একই কথা বলতো, মাপ চাইতো গিয়ে, হুজুর আমাদের কি করার আছে, আমরা তো বাধ্য, বোঝেনি তো চাকরি রক্ষা করার জন্য কাজটা করছি। আল্লাহর কাছে জবাবদেহি করার জন্য প্রস্তুত হয়ে যাও, আল্লাহর কাছে জবাবদেহি করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর গজব পড়েছে আমার মামলার সঙ্গে যারা জড়িত, আমি জেনেছি এখন পর্যন্ত আল্লাহর গজবে অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। হয়তো কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছে, নতুবা কোনো কঠিনভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নতুবা এখনো ধুকে ধুকে মরতেছে। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন তুমি যেভাবে জালিম হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আমাকে মুক্তি দিয়েছ, আমার মামলার সঙ্গে যারা জড়িত, যে পুলিশ কর্মকর্তা, যে পুলিশ কর্মচারী এই মামলাগুলোর সাক্ষী হয়েছে, মামলার বাদী হয়েছে, আল্লাহ তুমি এইগুলোকে ধরে ধরে মানুষের সামনে ল্যাংচা করে ছাড়ো, উলঙ্গ করে ছাড়ো। ওদের চাকরি, ওদের সন্তান, ওদের মা বাপ সবগুলো যেন দুনিয়ায় দেখে যায় যে কত বড় জালিমের তারা পা চাটা গোলামি করেছে, আল্লাহর গজব কত বড় হতে পারে। ওদের জন্য কোনো ক্ষমা নাই, ওদের জন্য ক্ষমা নাই। যারা জুলাই আগস্টে নেচে নেচে স্কুল কলেজ মাদ্রাসার কচি বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে, ওদের জন্য ক্ষমা নাই। যারা আবু সাঈদের সম্প্রসারিত বুকের উপরে গুলি চালিয়েছে, ওদের জন্য ক্ষমা নাই। যারা ইলিয়াস আলীর মতো একজন নিরীহ ভদ্র মানুষের বুকে গুলি চালিয়েছে, ওদের জন্য ক্ষমা নাই। যারা আমার পুরা পরিবারকে, বংশকে জেলে ঢুকিয়েছে, যারা আমার ছোট ভাইকে নির্যাতন করে করে হত্যা করেছে, আমাকে পঙ্গু করে দিয়েছে, ওদের জন্য ক্ষমা নাই। যারা এদেশের হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে, জঙ্গি বানিয়ে বিদেশি প্রভুদেরকে খুশি বানাবার চক্রান্ত করেছে, নাটক করেছে, আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব কখনো ছিল না, এখনো নাই। এটা সম্পূর্ণভাবে ভারতের রয়ের সাজানো একটা নাটক ছিল, মূলত পশ্চিমা দেশগুলোকে দেখানোর জন্য যে বাংলাদেশের আলেম ওলামাদেরকে, মুসলিম যুবকদেরকে ঠ্যাঙ্গানোর জন্য আমার মতো হাসিনার মতো জালেমেরই প্রয়োজন, এটা অন্য কেউ পারবে না, আমাকেই ক্ষমতা রাখো। এবং এই নাটক দিয়ে সে দীর্ঘদিন পর্যন্ত টিকে ছিলও বটে, কিন্তু যখন পশ্চিমা দেশগুলো তার এই শয়তানি চক্রান্ত বুঝতে পেরেছে, যখন তারা বুঝতে পারলো রহমানি কোনো জঙ্গি লিডার নয়, যখন তারা বুঝতে পারলো এদেশের স্কুল কলেজ মাদ্রাসা নিরীহ ছেলেগুলোকে জেলখানায় পুরেছে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে, তখনই তারা এই জালেম শাহীর উপর থেকে হাত সরিয়ে নেয়। সুতরাং আমি বলবো, সরকারের যারা চাকরি করেন আর বলেন যে আমাদের কি করারই বা আছে, উপরের নির্দেশ,
জেনে রাখবেন কোন উপরের নির্দেশ? আপনার উপরে যে উপরের নির্দেশ, আপনি যে উপরের নির্দেশে কাজ করছেন তার উপরেও একজন আছেন, তার উপরেও একজন আছেন যিনি মহান আরশের মালিক, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে যিনি সব কিছু প্রত্যক্ষ করছেন, তিনিও তো উপরে আছেন। তুমি কার উপরের দোহাই দিচ্ছ? কত উপরের দোহাই দিচ্ছ? এটা ভালো করে জেনে রাখবে। আমরা আলোচনা করছিলাম ওজর বিল ইকরাহ, বাধ্য করা হলে পরে শরীয়তের নিষিদ্ধ কোনো কাজ করা যাবে, কি কি শর্তে করা যাবে, কি শর্তে করা যাবে না, সেই বিষয়ে আলোচনা করছিলাম। আল ইকরাহ এটা শরীয়তের যেসব ক্ষেত্রে অনুমোদন আছে তাও আপনি গ্রহণ করা জরুরি নয়। আপনাকে অনুমোদন দেওয়া হলো যে আপনি এই বিশেষ পরিস্থিতিতে কুফরি কালেমা উচ্চারণ করলেও অথবা কুফরি কোনো কাজ করা সত্ত্বেও তাকফির করা যাবে না, কাফের হবেন না, কিন্তু এটা যদি না করে আপনি টিকে থাকেন তাহলে সেটার জন্য আপনি বরং আল্লাহর কাছে পুরস্কারই পাবেন। এখন আমরা আলোচনা করব ইকরাহ দুই ধরনের। একটা হলো ইকরাহ রুখসাতে শরঈয়া, এটা শরীয়তের একটা অনুমোদন, ওয়ালাইসাত আজিমা, এটা কোনো বাধ্যতামূলক গ্রহণ করতে হবে বিষয়টা এমন নয়। যেমন মনে করুন আমরা সাহাবীদের জীবনীতে দুই রকম লোক দেখতে পাই, কেউ এই অনুমোদন গ্রহণ করেছেন, কেউ গ্রহণ করেন নাই। আমরা এজন্য বলবো ইকরাহ যেটা বাধ্য করা হলে পরে আপনি সে অন্যায় কাজ করতে পারবেন, অনুমোদন আছে, কিন্তু গ্রহণ করতে হবেই বিষয়টি এমন নয়। এ ব্যাপারে আমরা বিভিন্ন ওলামায়ে কেরামদের মতামত পেশ করছি। প্রথমেই হানাফি মাজহাবের মত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং তার মাজহাবের যে ইমামগুলো আছেন তাদের মত হচ্ছে, ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত তার প্রসিদ্ধ কিতাব সেখানে লিখেছেন, আল ইকরাহ ইউবিহু লিল মুকরাহে ইজহার আল কুফর ওয়ালা হারাজ আলাইহি লিআন্নাহু মাযুরুন। ইকরাহ মানে বাধ্য করা, এটার কারণে সে কুফরি কথা বা কুফরি কাজ প্রকাশ করতে পারে, এতে তার গুনাহ হবে না, কারণ তাকে বাধ্য করা হয়েছে, সে মাজুর। ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদায়ুস সানায়ে কিতাবে লেখা রয়েছে, ইয়াজুজু লিল মুকরাহে আন ইয়াখুযা বিস রুখসা ওয়া ইন সাবারা ফাহুয়া মা'জুর। যাকে বাধ্য করা হলো সে যদি অনুমতি হিসেবে গ্রহণ করে, শরীয়তে নিষিদ্ধ কাজটা করে ফেলে জান রক্ষা করে, তো ঠিক আছে, এটা অনুমোদন আছে। কিন্তু যদি সে নিজের অবস্থানে অটল থাকে, ফাহুয়া মা'জুরুন, সে অবশ্যই আল্লাহর কাছে বিশাল পুরস্কারের অধিকারী হবে। বাদায়ুস সানায়ে কিতাব উল্লেখ করা আছে। এরকমভাবে হানাফি মাযহাবের আরও কিতাবে উল্লেখ করা আছে, ইয়াজুজুল আখযু বিহা লাকিন লাউ সাবারা হাত্তা কুতিলা ফাহুয়া আলা ফাদিলাতিশ শাহাদা। বাধ্য করা হলে এই কুফরি কাজ বা কুফরি কথা বলা যাবে, কিন্তু যদি কোনো ব্যক্তি এই রুখসাত গ্রহণ না করে অটল থাকে, শাহাদাতের মৃত্যু নসিব করে, তা সে শহীদ বলে গণ্য হবে। এক্ষেত্রে আল্লাহর কাছে তার বিশাল পুরস্কার রয়েছে। মালিকি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আয-যাখিরা সেখানে উল্লেখ করা আছে, আর রুখসাতু ফিল ইকরাহি আলাল কুফরে জায়েজাতুন বিল ইজমা। এরকম আরও বলা হয়েছে, ইবনে রুশদ বলেন, আল মাকরু মুকরাহু মাযুরুন ওয়া ইয়াজুজু লাহু আন ইয়াতালাফফাযা বিমা লা ইয়াতাকিদুহু। বিদায়াতুল মুস্তাহিদ প্রথম খণ্ডের 365 নম্বর পৃষ্ঠা বলা আছে, যাকে বাধ্য করা হলো তার জন্য কুফরি কথা বা কাজ মুখে উচ্চারণ করা জায়েজ, তবে অন্তরে ঈমানের উপর স্থির থাকতে হবে এই শর্তে। শাফি মাযহাবের ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইয়াজুজু লাহুল আখযু বিরুখসাতে ওয়া ইন সাবারা ফাহুয়া আফদাল ওয়ালাকিন লা ইয়াজিবু আলাইহি সাবর। যদি কোনো ব্যক্তি এই রুখসাত বা এই যে বাধ্য করা হলে পরে সেই অন্যায় কাজ করার জন্য অনুমতি পাবে, এটা গ্রহণ করতে পারে, কিন্তু যদি অটল থাকে তাহলে তার জন্য উত্তম। রাওদাতুত তালিবিন 10 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা। হাম্বলি মাযহাবের ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইদা উকরিহা আলাল কুফরে
ফালাহু আন ইয়াতাকাল্লামা বিকালিমাতিল কুফর, যদি কাউকে কুফরির জন্য বাধ্য করা হয় সে কুফরি কুফরি কথা বলতে পারবে বা কুফরি কাজ করতে পারবে, ওয়ালা ইসমা আলাইহি, তার গুনাহ হবে না। ওয়াইন সাবারা, কিন্তু যদি সে ওই কুফরি কাজ বা কুফরি কথা না করে অটল থাকে, হাত্তা কুতিলা, এবং তাকে এই জন্য হত্যা করে দেওয়া হয়, ফালাহু আজরুশ শুহাদা, তাহলে সে শহীদদের মর্যাদা লাভ করবে। আমরা এবার দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবীরাই ছিলেন যারা বাধ্য করা হলেও তারা সেই রুখসাত না নিয়ে ঈমানের পরীক্ষায় অটল থেকেছেন এবং তারা জান দিয়েছেন। সেসব সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা দেখব যে আল্লাহর রাসূলের সাহাবীরা কত কঠিন পরীক্ষার পরেও তারা সেই কুফরি কাজ বা মুখে কুফরি উচ্চারণ করা থেকে বিরত রয়েছেন, আল্লাহর কাছে পরিষ্কার হয়েছেন। আপনারা জানেন এই যে নিকট অতীতে যখন ইরাক সিরিয়ায় প্রথম মুসলিমদের উপর আক্রমণ চলে, তখন একটি শিশু, এটা হালাব অথবা ইদলিবের কোনো একটা এলাকায়, যা পুরা দুনিয়ার মিডিয়াগুলোতে প্রচার হয়েছে, সেখানে একটা ছোট বাচ্চা যার বয়স 12 বছরের কম ছিল, যখন তাকে সেই নুসাইরি শাসকের জালিম সৈনিকেরা গ্রেপ্তার করে তাকে বাধ্য করেছিল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে লা ইলাহা ইল্লা বাশার, লা ইলাহা ইল্লা বাশার, এই বাশার ছাড়া কোনো, বাশার সেই তৎকালীন সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে লা ইলাহা ইল্লা বাশার বলার জন্য তাকে বাধ্য করা হচ্ছিল। কিন্তু বাচ্চা সরাসরি জোরে জোরে চিৎকার করে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তাকে বলা হলো আল মাউতুলি মুহাম্মদ, মোহাম্মদ ধ্বংস হোক, কথা বলো। ছেলেটা বলো যে ও বলতে হবে আল মাউতুলি মুহাম্মদ ও আশা হাফেজ, হাফেজ আল আসাদ বেঁচে থাকুক, মোহাম্মদ ধ্বংস হোক। ছেলেটা বলেছিল লা মুহাম্মদ রাসূলুল্লাহ লান আকুলুহা উক্তুলনি, মোহাম্মদ আল্লাহর রসুল, আমি বলতে পারবো না আল মাউতুলি মুহাম্মদ, আমাকে মেরে ফেলো, আমি তারপর বলতে পারবো না। হ্যাঁ, আমার সামনে এমন একটা পরিস্থিতি হয়েছিল, আমিও ওই পুলিশগুলিকে বলেছিলাম যে আমাকে মেরে ফেলো, গুলি করো। তখন ওই যে বললাম যে দাড়ি টুপিওয়ালা মৌলবি লোকটা, সে বলল আরে আপনি মেরে ফেলার জন্য বলছেন, আত্মহত্যা করার জন্য বলছেন। আমি চিন্তা করলাম, দেখেন কি মুফতি সাহেব, এই লোকটাই একটু আগে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে এইমাত্র গ্রেপ্তার করা হয়েছে, সেই বললাম মৌমাছির মতো নেচে নেচে ফুলে ফুলে গিয়ে যেমন মৌমাছি তালাশ করে, ও নেচে নেচে দোকানে দোকানে গিয়ে মিথ্যা সাক্ষী খুঁজতেছিল। সেই লোকটাই বলে যে আত্মহত্যার দিকে সামিল, তো এটা কি জায়েজ হবে? আপনি যে বললেন আমাকে গুলি করে মেরে ফেলো। আমার সামনে দলিল আছে আসহাবুল উখদুদ। আমি আমার জীবনের সব গল্পগুলো কখনোই বলি না, কারণ এগুলো বলতে গেলে অনেক বিষয় বের হয়ে আসবে, অনেকে হয়তো বিশ্বাসও করবে না। আমি যখন প্রথম কারাগারে বলেছিলাম যে বাংলাদেশে শুধু জেলখানা এগুলোই না, অনেকগুলো গোপন জেল আছে, আয়নাঘর আছে, কেউ বিশ্বাসই করে নাই। কারাগারের পুলিশ পর্যন্ত বিশ্বাস করে। আমি তো ওদেরকে বলেছি যে তোমরা যে সব জেলখানা রেখেছ, এর চেয়ে কঠিন কঠিন জেল বাংলাদেশে আরও আছে, আমি সেগুলো অতিক্রম করে এসেছি। ওরা বিশ্বাসই করে না। তখন পরে আমাকে কয়েকজন কারা পুলিশ বলেছে যে সাহেব আপনি যেটা বলেছিলাম তখন তো বিশ্বাস করিনি, এখন তো দেখলাম ঠিকই আছে, একের পর এক আয়নাঘর বের হয়ে আসতেছে। তো যাই হোক, আমাদের মনে রাখতে হবে এই যে বাচ্চাটা, তাকে বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে লা ইলাহা ইল্লা বাশার, সে বললো যে না আমি বলবো না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো। বললো মুহাম্মদ রাসূলুল্লাহ পরিবর্তে বলো আল মাউতুলি মুহাম্মদ ও আশা হাফেজ, মোহাম্মদের ধ্বংস হোক, হাফেজ আল আসাদ জীবিত থাকুক। সে বলল না, মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, আমি এটা কখনোই বলতে পারবো না যে আল মাউতুলি মুহাম্মদ, তুমি হত্যা করে দাও। শেষ পর্যন্ত একটা সৈনিক তাকে গুলি করলো মাথায় এবং বাচ্চাটা লুটিয়ে পড়লো। আল্লাহ তাআলা তাকে শহীদের কবুল করুন। পুরো দুনিয়া দেখলো এই বাচ্চা, এই ছোট বয়সের বাচ্চা তার জীবন দিল। আমাদের বাংলাদেশেও দেখা গেছে
এই ছোট ছোট বাচ্চারা নিজের জীবন দিয়েছে, কিন্তু জালেম শাহীর কাছে আত্মসমর্পণ করে নাই। ধন্যবাদ আজকের এই সেই জুলাইয়ের 2 তারিখ, যে জুলাইয়ের 2 তারিখে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছিল এবং সেখানে আরেকবার দেখিয়ে দিল আমরা मर्दे मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুমিন মর্দ কখনো বাতিলের সামনে মাথা নত করে না, মাথা কাটাতে পারে, মাথা ঝুঁকাতে শেখে না। সুতরাং ইকরাহ একটি অনুমোদন, বাধ্যতামূলক গ্রহণ করতে হবে তা নয়। কাজেই যদি কেউ অটল থাকে, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল থেকেছিলেন, ইমানের পরীক্ষায় পাশ করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অটল থেকেছেন, শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে, অবশ্য তিনি কালেমাতুল কুফর উচ্চারণ করে জান বাঁচিয়েছিলেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে নিজেই ধর্ণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই করা হয়েছিল, আমি তো এই কথা বলে ফেলেছি। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, তোমার অন্তর কেমন ছিল? কাইফা তাজিদুকা ফি নাফসিক, তোমার অন্তর অবস্থা কী ছিল? বলে না, অন্তর আলহামদুলিল্লাহ ঈমানের উপর অটল ছিল। তখনই সেখানে আসছে কাইফা তাজিদু কলবাক, তোমার কলবের অবস্থা কেমন ছিল? তিনি বললেন আলহামদুলিল্লাহ কলবি মুতমাইন্নুন বিল ঈমান, আমার অন্তরটা স্থির ছিল। ক্বালা ফাইন আদু ফাউদ, আবার যদি তোমাকে এরকম অত্যাচার করে তুমি ওই একই কথা আবার বলো, সমস্যা নেই। এই প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। এ কারণে তবে জানেন, অপরদিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শুলিবিদ্ধ অবস্থায়, তিনি জানেন মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক, মক্কার বড় কবিদের একজন, তাকে কাফেররা গ্রেপ্তার করে শুলে ঝুলিয়ে রাখলো। সে সময় বলল যে তুমি কি একটু কথা বলবে? তোমাকে এখানে শুলিবিদ্ধ অবস্থায় রাখা আছো, এখান থেকে ছেড়ে দেওয়া হোক, মুহাম্মদকে তোমার জায়গায় রাখা হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এতটুকু বললেই আমরা তোমাকে ছেড়ে দিব। তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আল্লাহি মা উহিব্বু আন আকুনা ফি আহলি ওয়া ওয়ালাদি ওয়া ইউসাবু মুহাম্মাদুন বিশাওকাতিন, আল্লাহর কসম আমি আমার পরিবার, আমি আমার সন্তান নিয়ে আরামে থাকবো, আর আল্লাহর নবীর পায়েটা কাটাবিদ্ধ হবে, আমি তাও তো বরদাস্ত করবো না। তারপরেই তাকে তার হাত কেটে ফেলা হয় জীবিত অবস্থায়, পা কেটে ফেলা হয়, চোখ উপড়ে ফেলা হয়। সুম্মা কুতিলা শাহীদান আলা তাওহীদ, এরপরে তাকে তাওহীদে অটল থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়। রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিয়া, বুখারী শরীফ 3045 নম্বর হাদিস। এরকমভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাহা আবু জাহল বিহারবাতিন ফি কুবুলিহা, আবু জাহল তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করলো। কারণ লিআন্নাহা রাফাদাত সাব্বাল ইসলাম, তাকে বলা হয়েছিল ইসলামকে গালিগালাজ করো, ইসলামকে তুমি গালিগালাজ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই মহিলা ইমানে আবার অটল থাকলেন, তিনি অস্বীকার করলেন। এরপরে ফাঁকা তাকে হত্যা করা হলো, লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো। ফাকানাত আউয়াল শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের প্রথম শাহীদা, ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খলকুল কোরআনের মাসালার কারণে তাকে কোড়া দিয়ে, চামড়ার সেই দোররা দিয়ে পিটানো হতো, তাকে জেলে মৃত্যুর ভয় দেখানো হতো, চরম নির্যাতন করা হতো। তাকে বলা হলো লাকা রুখসা, বাধ্য করা হলে তো বলা যায় জান বাঁচাবার জন্য তো এটা অনুমোদন আছে। ইকরাহ যাকে বাধ্য করা হয় সে তো কুফরি কথা বলতে পারে, আপনি বলুন না, অসুবিধা কি, জান বাঁচান। তিনি বলেছিলেন ইন সাকাত্তু ওয়া সাকাতান নাস ফামাতা ইউজহারুল হক, আমি যদি খামোশ থাকি, সত্য বলার থেকে চুপ থাকি, অন্য আলেমরাও সবাই জান বাঁচাইয়া চলে গেল, ফামাতা ইউজহিরুল হক, তার সত্য কিভাবে প্রকাশ পাবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, তিনি বাতিলের সামনে মাথা নত করলেন না। তার ঐতিহাসিক কথা ইন সাকাত্তু ওয়া সাকাতান নাসু, আমিও যদি চুপ থাকি আর সব লোকেরা চুপ থেকে জান বাঁচিয়ে গেল, ফামাতা ইউজহিরুল হক, তার সত্য কি করে প্রকাশ পাবে, সত্য কি করে বিজয় লাভ করবে? ফাসাবারা ওয়া সাবাতা,
তিনি সবর করলেন, অটল থাকলেন। ওরাফা আল্লাহ যিকরাহু ফিল আলামিন, আল্লাহ তাআলা তার জিকিরকে গোটা বিশ্বের সামনে আজ পর্যন্ত সমুন্নত রেখেছেন। সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের 11 নম্বর খণ্ডের 241 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এই ঘটনাগুলো পাবেন। এমনিভাবে সাহাবী হুযাফা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রোমের বাদশাহ গ্রেপ্তার করলো এবং তারপরে তাকে বলা হলো যে দেখো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেওয়া হবে, আমার সুন্দরী মেয়েটা তোমার কাছে বিবাহ দেওয়া হবে, গ্রহণ না করলে ওয়াল্লাহি ওয়া ইল্লা লা আকতুলান্নাক, আগে তোমাকে হত্যা করব। তিনি শেষ পর্যন্ত অস্বীকার করে গেলেন। ফাহাদ্দাদাহু বিল হারাকে সুম্মা বিজাইতিল মুগলা, তাকে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হলো। জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে তার একজন সঙ্গীকে ফেলে দেওয়া হলো। বলা হলো যদি তুমি এখনও এই ধর্ম গ্রহণ না করো তোমাকে কিন্তু আগুনে নিক্ষেপ করা হবে এবং তোমাকে এরকম তেলে ভুনা করা হবে। তার সামনে তার একজন সাথী জীবন্ত অবস্থায় গরম তেলের ড্যাগের ভিতরে রোস্ট হয়ে গেল। এটা মুরগির রোস্ট না, এটা জীবন্ত মানুষের রোস্ট। দেখতেছেন আর বুঝতেছেন যে আমার পরিণতি তো এটাই হবে। তারপরে তাকে বলা হলো, উনি মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, খাবার পানীয় বন্ধ করে দেওয়া হলো। এরপরে যখন ক্লান্ত হয়ে গেলেন একটা সুন্দরী নারীকে ঢুকিয়ে দেওয়া হলো আর খাবার দেওয়া হলো মদ এবং শূকরের মাংস দিয়ে রান্না করা দামি সুগন্ধযুক্ত খাবার, পোলাও, বিরিয়ানি, এরকম তৎকালীন সময়ের মূল্যবান কোনো খাবার। আমরা হলে কি করতাম? জান বাঁচাবার জন্য ফরজ। ইমাম সাহাবী হুযাফা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জানিয়ে দেওয়া হলো, এটা উদ্দেশ্যের পরীক্ষা করা, জানিয়ে দেওয়া হয়েছিল যেটা শূকরের মাংস, এটা মদ। দেখুন, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় যান বাঁচাবার জন্য এগুলো খাওয়া জায়েজ, আর একটা হচ্ছে যখন চ্যালেঞ্জ হয় তখনও ফুকাহায়ে কেরাম কিতাব লেখেন নাই, ফতোয়ায়ে শামী লেখা হয় নাই, আল মুগনি কিতাব লেখা হয় নাই, কোনো ফতোয়ার কিতাব ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মসজিদে নববীর সোফার ছাত্র, তিনি বুঝতে পারলেন স্বাভাবিক অবস্থায় যান বাঁচাবার জন্য শূকরের মাংস হালাল হতে পারে, স্বাভাবিক অবস্থায় তৃষ্ণায় মৃত্যুর আগে যান বাঁচাবার জন্য মদ হালাল হতে পারে। কিন্তু এখন তো স্বাভাবিক অবস্থা না, একটা চ্যালেঞ্জের সম্মুখীন। রোম সম্রাট দেখতে চায় আমি কতটা অটল থাকতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিকেরা কতটা অটল থাকতে পারে। হে আল্লাহ, আমি মরে গেলেও আমি এগুলো পান করবো না, আমি এই খাবার খাবো না। তিনি খান নাই। যখন ডাক্তার বলল যে এখন যদি না খাবার দেওয়া তাহলে সে আর বাঁচবে না, তখন তার সামনে বলা হলো এটা হালাল খাবার, এটা খেতে পারো। তিনি খেলেন। তাকে বের করে আনা হলো, বলা হলো এখনও আমি আমার অঙ্গীকারে অটল আছি, আমার রাজত্ব তোমাকে লিখে দিব, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, শুধু তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ত্যাগ করো। শেষ পর্যন্ত রাজি হলেন না। বাদশাহ দেখলো এই লোকটাকে, এত অটল একটা মানুষ, নিজের নীতির উপর অটল, তাকে আমি মারতে চাই না। বলল আচ্ছা ঠিক আছে, তুমি আমার কপালে চুমু খাও। শেষ পর্যন্ত বলল। উনি বললেন ঠিক আছে, আমি চুমু খেতে পারি দুইটা শর্তে। এক হচ্ছে তোমার কপালের উপর একটা কাপড় থাকবে, তার উপরে চুমু খাবো। দ্বিতীয়ত এই শর্তে আমাকে শুধু না আমার সকল সঙ্গীদেরকে ছেড়ে দিতে হবে। বাদশাহ চিন্তা করে যাক, তবু তো রাজি হইল, কিছু একটাই সম্মান তো রক্ষা পেল, ছেড়ে দিল। আপনারা জানেন খবর মদিনায় পৌঁছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন এবং সকলকে বলে দিলেন তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাফার সকলেই তার কপালে চুমু খাও। যাই হোক, বিষয়টা আমি বলছিলাম যে এরকম সাহাবায়ে কেরামরা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, তারা রুখসাত নেন নাই। তারাও জানতেন যান বাঁচাবার জন্য এরকম জায়েজ আছে, কিন্তু তারা কেউ গ্রহণ করেন নাই। বোঝা গেল ওযর বিল ইকরাহ, যদি কোনো অন্যায় কাজে, অপরাধের কাজে
অন্যায় কথা বলার জন্য বাধ্য করা হয়, তাহলে উপরোক্ত শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কিন্তু যদি সেই শর্ত, সেই অনুমোদন, সেই রুখসাত গ্রহণ না করে অন্যায় কাজে বাধ্য করা হলেও সেই অন্যায় কাজ বা কথা না বলে যদি কোনো ব্যক্তি ঈমানের উপর অটল থাকে, এটাই হচ্ছে আজিমত, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। আমরা দেখি কোরআনে বলা আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার, ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে অটল রাখেন কওলে সাবিতের মাধ্যমে, শাহাদাতের বাণীর মাধ্যমে, দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। যা আমরা তার জ্বলন্ত প্রমাণ দেখলাম এই নিকট অতীতে। সেই ছোট বাচ্চা যাকে বারবার বলা হলো লা ইলাহা ইল্লা বাশশার, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল মৌতুল মুহাম্মদ ও আশা হাফেজ, সে বলল মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে গুলি করে দাও। গুলি করা হলো, জীবন দিল। আল্লাহ এই বাচ্চাকে দিয়ে দেখিয়ে দিল। আর আমরা সামান্য জিনিসের জন্য শরীয়তের বড় বড় পরিভাষাগুলো পরিবর্তন করে ফেলি, জায়েজ করার চেষ্টা করি। জেনে রাখবেন, দুনিয়ায় হয়তো আমাদের বিরোধিতা করা সহজ। দুনিয়াতে আমাদের বিরুদ্ধে আপনি জবাব দিতে পারবেন, আপনাদের জনসংখ্যা বেশি আছে, লোকবল বেশি আছে, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে জেলে ঢুকাতে পারবেন। কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই সামান্য যে এখন এটা করলে জেলে চলে যাব, এটা করলে এটা হবে, এটা হবে, সেই জন্য শরীয়তের এক একটা মৌলিক পরিভাষাকে পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলি। আমরা আল্লাহর দ্বীনের সঠিক পথ থেকে বিভিন্ন গুমরাহির পথকে এখতিয়ার করি, বিভিন্ন কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করি। এগুলোর থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ওজর বিল ইকরাহ অর্থ কী এবং কোন কোন ক্ষেত্রে এটা ওজর বলে গণ্য হবে, কোন ক্ষেত্রে হবে না, সে বিষয়গুলোকে ভালো করে উপলব্ধি করা, বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাদের প্রশ্ন আছে আপনারা অল্প সময়ে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব বিষয়ের উপর আলোচ্য বিষয়ের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, যারা যারা প্রশ্ন করবেন হাত তুলুন, আমি এক করে নাম ডাকবো। প্রশ্ন তো আছে না? এমডি মইনুল আব্দুল মইনুল আব্দুল। আসসালামু আলাইকুম শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। জি শেখ, আমি তো নামাজ পড়াই, তো মাঝখানে ক্লাস একটা মিস হয়ে গেছে। আমি আজকের বিষয় না এমনি একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য আমি চাচ্ছিলাম, যদি অনুমতি দেন। আপনি ওইটা অফলাইনে জিজ্ঞেস করেন, ওইটা আমার নাম্বার তো আছে 013-18-48-49-51। এই নাম্বারে আপনি ঘন্টাখানিক পরে ফোন দিন, এই ক্লাসের পরে ইনশাল্লাহ বলে দিব। ইনশাল্লাহ আজকে এই বিষয়ের মধ্যে আলোচনা করবেন, এটাই আমরা সীমাবদ্ধ রাখতে চাই। নতুবা আপনার জন্য অনুমোদন দিলে পরে আরেকজনে এরকম পুরো বিষয়টা এলোমেলো হয়ে যায়। সেজন্য এই ব্যাপারে আমরা খুব কঠোর থাকব যে আলোচ্য বিষয়ের বাইরে আমরা এই মুহূর্তে কোনো প্রশ্ন উত্তর দিব না। যদি কেউ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তো আমার ওই নাম্বারে ফোন দিবেন। একবার না পাইলে পরে 2বার 3বার দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ নাম্বারটা একটু 013 এরপরে 18484951, অর্থাৎ 013 পরে 18, তারপরে 48 49, মাঝখানে 50 বাদ দিয়ে 51, 48 49 51। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ শেখ। জি দোয়া চাই। জি জাযাকুমুল্লাহ।
আর আমরা বোধহয় ক্লাসটা আগের টাইমে নিতে হবে, যা বুঝতেছি সালাতে অনেকের সময় হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা, আসসালামু আলাইকুম শাহেখ। হ্যাঁ আমরা আগের মতোই 9টার দিকে করবো ইনশাল্লাহ। সামনের দিকে আপনারা খেয়াল রাখবেন, আমরা 9টার দিকে করলে বোধহয় ভালো হবে, কারণ অনেকেই এই এশার টাইমেরটা মাঝখানে পড়ে যায়। আমরা তো এখানে পড়ে নেই, নিজেরা জামাত করে নেই, কিন্তু সবার জন্য তো এই সুযোগ নেই, অনেক ইমাম থাকে। তো আমরা ইনশাল্লাহ ওই আগের টাইমেই 9টার দিকে ক্লাসটা করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। যে এবারটা হচ্ছে ওসামা মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমার প্রশ্ন করার আগে একটু কথা বলি। এই যে আপনার যে বিষয়টা আর কি, যেটা আপনার জেল গেটে আনার পরে আবার আপনার গুম করা হইলো, যদিও একটা খারাপ বিষয়, আমরা কষ্ট পাইছি, আল্লাহর কাছে দোয়া কান্নাটি করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দিছে। তবে একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে আল্লাহ তাআলার পরিকল্পনা উত্তম পরিকল্পনা। এমন একটা মুভমেন্টে আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে এনে দিয়েছেন, যার কি এর ব্যাখ্যা করার মতন আর কি কোনো ওয়ে নাই। না, এটা আল্লাহর বাস্তব হলো যে যারা অটল থাকে আল্লাহ তাদেরকে এভাবেই ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, তা বলাই আছে মুমিনদেরকে এভাবেই আল্লাহ বলছেন মুক্তি দিব যদি অটল থাকা যায়। এটা শুধু আমার জন্য না, আপনাদের জন্য বলি, দিনের কাজ করতে গেলে সামনেও পরীক্ষা আসবে, অটল থাকবেন, আল্লাহ ইজ্জতের সঙ্গে মুক্তি দিবেন। আমি যদি ওই সময় মুক্তি পেতাম, আমাকে ছেড়ে দিত, এটা হাসিনার জন্য ভালো ছিল, আমার জন্য খারাপ ছিল। লোকেরা বলতো উনি আতাত করে বের হয়েছেন, আপোষ করেছেন, মুসলেকা দিয়েছেন, অনেক কিছু বলতো। আসলে তো আমার তো কোনো মুসলেমা ছিল না। দীর্ঘদিন পর্যন্ত জেলে থাকার কারণে যে মামলাগুলো ছিল, মূলত ওই মামলাগুলোর যে নির্ধারিত শাস্তি আছে তার চেয়ে বেশি দিন পর্যন্ত আমি জেলে ছিলাম। এই কারণে ওদের আইনে ওরা জামিন দিতে বাধ্য ছিল, সেই কারণে জামিন দিয়েছিল। কাজেই এটা এমন বিষয় না যে আমাকে অনুগ্রহ করে জামিন দিয়েছে বা মুসলেকা দিয়ে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো ওদের আইনেও একটা সীমানা আছে যে এই মামলাগুলো দেওয়া আছে, অথচ বিচার নাই, কোনো রায় নাই, এরপরে পড়ে আছে। যে মামলা আছে তার শাস্তি যদি বিচার হয়ে যেত, যে যে শাস্তি আছে তার চেয়ে কয়েক গুণ বেশি খাটা হয়ে গেছে, এই কারণে জামিন দিয়েছিল। তো যাই হোক, আল্লাহ তাআলারই এটা মহিমা, তিনি তার এই নগণ্য বান্দাকে ইজ্জতের সঙ্গে বের করেছেন, কোনো অপমান ছাড়া, মুসলিকা ছাড়া। সেই জন্য আল্লাহর কাছে লাখো সুজুদ, লাখো শুকরিয়া জানাই। আপনারা দোয়া করেছেন, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন হকের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন। জি আমিন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে শোনা যায় যে মাঝে মাঝে বিভিন্ন আহ মুজাহিদ দলরা তারা ইস্তেফায় হামলা করে, এটা আসলে কতটুকু যায়? এটা আসলে আমার জানা নেই, কারণ হচ্ছে আমি তো ময়দানের লোক না, আর আপনি এইভাবে এই প্রশ্নগুলো করাও ঠিক হবে না। ঠিক আছে, আরেকটু আপনারা পাকা হবেন, আপনার আরেকটু বিবেক বুদ্ধিটা আরেকটু শানিত করবেন, ঠিক আছে? জি, মানে বুঝতে পারছেন আমার উত্তরটা? বুঝতে পারছেন কিছু? জি জি শেখ, বুঝতে পারছি, আর হ্যাঁ, বলতে তো হবে না। বুঝতে পারলে এটা এইরকম প্রশ্ন এখানে করবেন না এই ক্লাসে আর কি। জি জি, এরপরে শহীদুল সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন শেখ? ক্লাসে অনেকক্ষণ ছিলাম না, নামাজে ছিলাম তো। আপনার ক্লাসটা 9টায় করলে আমাদের ভালো হয়, আমরা তো বাইরে থাকি, তো আমরা যে দেশে থাকি বাংলাদেশ টাইম সাড়ে 8টায় আমাদেরকে নামাজ শুরু হয়, এশার নামাজ। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের বাংলাদেশেও সমস্যা হচ্ছে, কারণ ওই যে এশার নামাজ মাঝখানে টাইম এসে যায়, আমাদের ক্লাস তো আসলে লম্বা হয়ে যায়। আসলে বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ, যে কারণে দেখা যায় যে আসলে সীমিত টাইমে রাখা যায় না। তো সেই জন্য ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা ঠিকই ওই রাত 9টাতেই ঠিক রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমার প্রশ্ন, আমি কিছু দোয়া করছি, আমার দোয়া কি আপনাকে খুশি করার জন্য না, মানে আপনাকে খুশি করার জন্য না। অনেক সময় যেমন দোয়া করতাম, আল্লাহ আমার মতো ফুলটু মিয়া জেলে, মানে দুনিয়া থাকলেও লাভ নাই, আর দুনিয়াতে চলে গেল লাভ নাই, জেলে থাকলো যে কথা, বাইরে থাকলে একই কথা, আমার পরিবর্তন শাইখ জসিমউদ্দিন বের হয়, এরকম দোয়া করতাম। এটা কি ভুল ছিল না সঠিক হ্যাঁ, ছিল? এরকম দোয়া করা ঠিক না আসলে, কারণ হচ্ছেই অনেকে এরকম দোয়া করে, আল্লাহ তুমি দুনিয়াতে যত বড় শাস্তি দিয়ে নাও, আখিরাতে শাস্তি দিও না। আরে ভাই, আল্লাহ যদি শাস্তি দুনিয়াতেও দেন, তাকে মেনে নেওয়া যাবে? সহ্য করা যাবে? যাবে না। কারণ হলো এই যেটা বলা আছে, কেউ গান গায় এরকম,
দুনিয়াতে কান্দাইও মাওলা, আখেরে কান্দাইও না। আরে ভাই, আল্লাহ যদি দুনিয়াতে কান্দায় তাহলে সেই কান্দা আমরা কান্দতে পারবো না। তো সেই জন্য আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। আল্লাহ দুনিয়াতেও মঙ্গল দাও, আখিরাতেও মঙ্গল দাও। এটা আল্লাহর শেখানো দোয়া। এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমরা এরকম কোনো দোয়া করব না, বরং দোয়া করবো, আল্লাহ তুমি আমাকেও সুখে শান্তিতে রাখো, আমার ওই ভাইটাকেও মুক্ত করে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দাও, আমাদের মজলুম ভাইদেরকে মুক্তি দাও। এরকম দোয়া করব। কারো জন্য খাস করে বলতে পারি, সমস্যা নাই, নাম ধরে বলতে পারি। কিন্তু অনেকজন দোয়া করেছি আলহামদুলিল্লাহ, অনেকজন দোয়া করতাম তার যদি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওই আরেকটা প্রশ্ন, আমরা কোম্পানিতে আমরা যে পোশাক পরি, আমাদের নিচে পোশাক থাকে, আমাদের প্যান্ট থাকে টাকনুর উপরে, আর কোম্পানির পোশাক টাকনুর নিচে। এখন আমার টাকনুর নিচে কি এমন কোনো একটা গুনাহ হবে? এটা একটা মত আছে, যেটা হলো দেখবেন বুখারীতেই দেখবেন একটা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন যে টাকনুর নিচে কাপড় পরলে এই ক্ষতি হবে, তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো কাপড় পড়ে যায়। তো আল্লাহ রাসূল বলেন, লাস্তা মিনহুম, তুমি ওই দলের অন্তর্ভুক্ত নও। তো এতে বোঝা যায় যদি ফখরানো খৈয়ালা আর না হয়, অহংকার ভরে না হয়, তাহলে ওই কঠিন জাহান্নামের যে ওইটা হবে না। কিন্তু অপরদিকে এটার থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর কি। যদি অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় অথবা ওইখানের বাধ্যমূলক, ওই যে আজকে বললাম যে ইকরাহের কতগুলো সুরত আছে, এরকম যদি পোশাক আদির ব্যাপার থাকে তো চেষ্টা করবেন কেটে ওই টাকনুগিরা পর্যন্ত পোশাক তৈরি করে না। আমিও তো নিজেও একটা চাকরি করতাম এক সময় সৌদি আরবে। তো যদিও সেই চাকরিটা ওইভাবে না, কিন্তু একটা পোশাক পরতে হতো আমাকেও। তো সেই পোশাকেও আমি পায়জামাটা কেটে নিয়েছিলাম। তো এটা তো করা যায়, আপনার যদি টাকনুক বন্ধ কেটে নেন সমস্যা নাই ইনশাল্লাহ। তারপরও যদি না করা যায় তাহলে ইনশাল্লাহ এটার জন্য আপনি গুনাহগার হবেন না। জি, আমার পোশাকের উপর থাকে ওটা, আমার পোশাকের উপর, আমি যে আমার যে মানে মূল পোশাক ওটার উপরে। ঠিক আছে, উপরে হোক বা এমনি থাকলেও সেটা ওইভাবে, যেহেতু আপনি অহংকার ভরে, হাদিসেরা খুইয়ালা বলা আছে যে অহংকার ভরে, কাজে এটা বলে আমাদের দুইটা মত আছে এর উপরে, যে অহংকার ভরে যদি না হয় তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু বেঁচে থাকাটাই জরুরি। আর অহংকার ভরে তাহলে তো হাদিসে ওটা বলাই আছে যে শাস্তি তার জন্য নির্ধারিত আছে। জি, ভুলে গেছি আপনার পায়ের কি অবস্থা এখন? এখন এই প্রশ্ন না, এখন প্রশ্ন হবে খালি এই এলমি প্রশ্ন। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, আর কারো? আব্দুর রাজ্জাক, সকলে দ্রুত প্রশ্ন করবেন। আর হ্যাঁ, প্রশ্ন তাড়াতাড়ি করে, আমার মেহমান বসা আছে এখানে, প্রশ্ন করবেন না। অনেক মেহমান বসা আছে, কথা বলতে হবে, কাজে একটু তাড়াতাড়ি ছাড়লে ভালো হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারছি। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আমি তো আরো সরাসরি বলার জন্য নাম্বার দিয়ে দিলাম, কাজে ওই সময় বলবেন, অসুবিধা কি? এখন এখানে আমি ওই সময় নামাজে ছিলাম শায়েখ, আমি নাম্বারটা নিতে পারি নাই, আমি নামাজে গেছিলাম আর কি। 45 জামাত ছিল এখানে। 013-18-48-49-51 এই নাম্বারে ফোন দিলে পাই যাবেন। একবার না পারলে 3বার দেবেন। 013-18-48 013 জি, তারপরে 18 জি, তারপরে ওই যে সিরিয়াল মতো পড়বেন 48-49, মাঝখানে 50 বাদ দিয়ে 51, 48-49-51। আলহামদুলিল্লাহ। জি শায়েখ, নাম্বারটা পাইতে খুব ভালো লাগলো। এটা পানি দাও। জি। হুম, তো শায়েখ আমার অনেক ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি জি শায়েখ, আমি আগে একটা ওষুধ কোম্পানিতে জব করতাম আর কি। হুম তো জব করার অবস্থায় ওখানে ওই যে ডাক্তারদের বিভিন্ন ধরনের অনারিয়াম দেওয়া হচ্ছিল, তারপর আরো গিফট স্যাম্পল ট্যাম্পল এগুলো দেওয়া হচ্ছিল শায়েখ। হুম তো আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতো আর কি, যে আসলে ডাক্তাররা কেন এটা নিবে। ডাক্তারদের আমাদের কাজ ছিল, আমি যে মানে ইএমপি হিসাবে কাজ করতাম, যে ওটা ইনফরমেশন ওনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু আচ্ছা, পাশাপাশি অনেক বুঝতে পারছি। আমি বলি আপনাকে, সময় কম, আমি বলি দেখেন এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে এই, জি জি এটা কিন্তু কোম্পানির একটা শুধু প্রচার না, ডাক্তারদেরও প্রয়োজন আছে। সেটা হচ্ছে এই, একটা কোম্পানি একটা ঔষধ তৈরি করে একটা নাম দিয়ে, ডাক্তার কিন্তু ওটা জানে না, ওই নামে চেনে না, ডাক্তার মূল নামটা জানে। ঔষধের একটা হলো সাধারণ নাম, আর একটা হলো কোম্পানির দেওয়া নাম। এখন কোম্পানির নামটা যদি ডাক্তাররা না জানে, ঔষধ লিখবে কী করে, কী কী ঔষধ মার্কেটে আছে। এই কারণে কোম্পানি যে যদি পরিচয়ের জন্য ডাক্তারদের কাছে পাঠায় এবং ডাক্তাররা তাদের কিছু উপহার এমনি দেয় যে সাধারণভাবে যেটা দিয়ে তাদের প্রভাবিত করা বা এই ঔষধ লিখতে হবে এরকম বাধ্য না করা হয়, তাহলে এটা নাজায়েজ না। কারণ এখানে ডাক্তারেরও প্রয়োজন আছে ঔষধের নামটা জানার, কোম্পানির নামটা জানার।
আবার কোম্পানিরও প্রয়োজন আছে ঔষধটা প্রচার করার। কাজেই এইটাকে খুব কঠোরভাবে নিষেধ করা যাবে না, কিন্তু যেটা নিষেধ করা তাহলে এই কোম্পানির লোকেরা গিফটের নামে ঘুষ দেয়, এবং ডাক্তার যদি ওই ঔষধ লেখে, এবং আমি দেখেছি কোনো কোনো হাসপাতালে যখন রোগী প্রেসক্রিপশনটা নিয়ে বের হয় তখন দৌড়িয়া ঝাঁপাইয়ে পড়ে, ওরা ছবি নেয় কী ঔষধ লেখলো দেখার জন্য। তো এটা ঘুষের মধ্যে পড়বে এবং এটা অবশ্যই বৈধ নয়, এটা করাও জায়েজ হবে না। আরেকটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে ঔষধগুলো বের হয়েছে ডাক্তারদেরকে জানাবার জন্য। আপনি স্যাম্পল একটা ঔষধ দিলেন, তাকে ঔষধের নাম লেখা আসলে ভুলে না যায় সেজন্য একটা পেডের কাগজ দিলেন, এইগুলোকে না জায়েজ বা ওরকমভাবে নিষেধ করা দরকার নেই, কঠোরভাবে নিষেধ করা না। কিন্তু যদি সেইটা হয় একটা গাড়ি দেওয়া, সেইটা হয় তাকে যত ঔষধ লাগবে তার 5% দেওয়া, এই যদি হয় এটা অবশ্যই হারাম, এটা ঘুষ, এটা বৈধতার কোনো সুযোগ নেই। জি শাহেক, এখানে এখানে যে আরেকটা বিষয় আছে যে আসলে যদি কেউ চাকরি করতে চায় আর কি, যে যেমন আমি যে এরিয়াতে কাজ করতাম, আমি রংপুর মেডিকেলে কাজ করতাম শাহেক। তো সেখানে সিস্টেমটা হচ্ছে যে ওই এরিয়ার মধ্যে যে কয়টা মানে বড় মাপের ডাক্তার সবগুলো প্রিন্সিপাল, তারপর অ্যাসোসিয়েট প্রফেসর এই লেভেলের ডাক্তারগুলো সব, তো ওনাদের কাছে মান্থলি বা ইয়ারলি ওনাদেরকে আছে একটা মানে অ্যামাউন্ট দেওয়া হচ্ছিল কোম্পানি থেকে। তো আমার যে এরিয়া, এটা আমার কাজ ছিল যে ওটা আমার সই না ছাড়া ওই জিনিসটা আসলে ডাক্তাররা পাবে না। তো এখন আমি যদি চাকরি করি ওটা আমার বাধ্য হয়ে করতে হবে, এই ক্ষেত্রে আসলে এই জিনিসটা কেমন হবে? আসলে হচ্ছে কি, এখানে তো আমি বললাম মৌলিক বিষয়টা বলে দিয়েছি যে আসলে এখন কোম্পানি যদি প্রথমত যে কোম্পানির ঔষধ মানসম্পন্ন হয় সেই কোম্পানির ঔষধ প্রচার করা এটা অবৈধ না। এটা ডাক্তারেরও প্রয়োজন আছে, কোম্পানিরও প্রয়োজন আছে, জনগণেরও প্রয়োজন আছে। একটা ভালো কোম্পানি ঔষধ বের করেছে, কারণ আমি একটা কোম্পানি করলাম এবং আমার 100% নিশ্চয়তা আছে যে আমি এটা জেনে বুঝে কোনো কমি বেশি করবো না, যেটা যেরকম কথা ওরকমই করব। কিন্তু আমার কোম্পানির প্রচার নাই, তখন আমি করলাম কয়েকজন লোক নিয়োগ করে দিলাম যে তোমরা এই এলাকার ডাক্তারদের কাছে যাও, তাদের কাছে গিয়ে এই কলমটা দাও, এই খাতাটা দাও, এখানে নামটা লেখা যাতে না ভুলে যায়, কারণ খালি বলে আসলে তো হবে না, তো ভুলে যাবে। তো এরকম যদি প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া হয় সেগুলো নিষেধ না, এবং এটা দেওয়ার দায়িত্ব আপনার থাকে, তাও অসুবিধা নাই। আর একটা তো আপনি বিবেককে জিজ্ঞেস করবেন যে আপনি যেটা করতেছেন সেটা এই পদে সীমাবদ্ধ নাকি আরও কিছু বিষয় আছে। আমাদের কোম্পানির ওষুধ লিখতে হবে, লেখলে আপনি এইটা উপহার পাবেন, ওইটা পাবেন, ঘুষ দেওয়া হবে আর কি, যেটা সদা চুক্তিবদ্ধ, যেটা এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, এখানে সহজে করাও জায়েজ নেই। চাকরি করলে তাহলে ওটা করতে হবে, আর যদি চাকরি ছেড়ে দেওয়া এটা ছাড়া কোনো অপশন নাই। তাহলে আজকে তো আলোচনা করলাম এগুলো, যে কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক বলা যাবে, বাধ্য বলা যাবে, কোনটা বাধ্য বলা যাবে না, এইটা বাধ্যতার মধ্যে পড়ে না। কারণ যদি প্রয়োজন চাকরি ছেড়ে দেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা অন্য দিতে করবে। যে আপনি যে নাম্বার দিলেন শাহেক, এটা আপনার কোন সময় আসলে আপনার সাথে কথা বলা যেতে পারে শাহেক? আপনি এটা মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই ক্লাস টাইম বাদ দিয়ে করবেন, আশা করা যায় 2-3 বার দিলে পাওয়া যাবে আর কি। জি শাহেক, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহেক, আমার একটা প্রশ্ন ছিল। জি শাহেক, ওই যে জমি ইসলাম মুসলিম ফরজ অনুযায়ী নাতি মানে দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা ওই সম্পত্তি পাওয়ার কথা না, পাবে না। এটা কি আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত? আজকের এই যে দাস দিলাম, যেটা ইকরাহ, বাধ্যতামূলক, বাধ্য করা হলে সে অন্যায় করতে পারবে, এর সাথে সম্পৃক্ত হলে প্রশ্ন করবেন, নইলে করবেন না। অন্য টাইমে করবেন, নাম্বার দিলাম না অন্য টাইমে করার জন্য, অন্য টাইমে করবেন। বুঝতে পারিনি শাহেক। এই প্রশ্ন কি আজকের এই দাস ক্লাসের সাথে সম্পৃক্ত? না শাহেক, একটু তাহলে দরকার নাই, ইরিলেভেন্ট। তাহলে সময় নষ্ট করেন না, তাড়াতাড়ি আরেকজনকে দেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেক, ওই যে একটা বিষয় জানার বিষয়, সেটা হচ্ছে যে ওই যে ইকরা, এটা হচ্ছে বর্তমান যে মানে গণতন্ত্র, এখানে মানুষ মানে অনেকে বলে থাকে যে আপনার যেহেতু এখানে মানে সবাইকে কম বেশি মনে করেন যে তাকিদ দেওয়া হয়, তো এটা কি মানে ইকরার ভিতর পড়বে কিনা যে আপনাকে এই মার্কায় ভোট দিতে হবে, বাইরে করে ভোট দিতে হবে? আচ্ছা, ভালো কথা প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যে এখন
যারা গণতন্ত্র করে তারাও বলে যে আমরা বাধ্য, এছাড়া কি করার আছে, তো এটা ছাড়া উপায় বা কী আছে। প্রথম বিষয় হচ্ছে, আপনাকে এটা করতে কি কেউ বাধ্য করেছে? বাধ্য করে নাই কেউ, কি বন্ধ আছে নাকি? আচ্ছা, তুমি এটা তো ই করা দরকার ছিল ডাইরেক্ট। আচ্ছা চলো, আচ্ছা প্রথম বিষয় হচ্ছে, এটাকে বলা হয় আল ইকরাহ আদ-দুয়ালি, মানে আন্তর্জাতিক চাপ, রাষ্ট্রীয় চাপ। এটা ব্যক্তিগত চাপ না। তো এই চাপের কারণে গণতন্ত্র করা যাবে কি যাবে না, এটা বলা হয় ইদ্দিআউ বা'দিল মুসলিমিন আফরাদান আও জামাআতিন আও দুয়ালান আন্নাহুম মুস্তাররুনা লিল মুশারাকাতি ফি আনজিমাতিল হুকমিদ ডেমোক্রাতিয়া, যে আন্তর্জাতিক চাপের কারণে, দেশীয় চাপের কারণে তারা বাধ্য গণতান্ত্রিক কোনো সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য এবং গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য, এটা বলা হয়। কিন্তু প্রথম বিষয় হচ্ছে এই যে এখানে আমরা দেখব যে আপনাকে কেউ সংগঠন করতে বাধ্য করে কিনা। আপনি সংগঠন না করে তাবলিগে চলে যান, তাবলিগের মাধ্যমে তো কাজ করা যায়, তো তাবলিগে যান। তো না হলে আপনি চুপচাপ বসে বসে পাহাড়ে গিয়ে জঙ্গলে অথবা একবারে গ্রামে গিয়ে করেন। তো আপনাকে তো বলে, আপনি স্কুলের টিচার হন, আপনি মাদ্রাসায় পড়ান, আপনি গ্রামে গিয়া ইবাদত করেন, কৃষিকাজ করেন, আপনাকে কেউ বলবে না যে আপনি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হন, না হলে আপনার এই হবে সেই হবে না। এটা বাধ্য কেউ করে নাই। এটাকে বলা হয় আত-তাজাহুর, অর্থাৎ তাজাহুর বিল কুফুর বিলা ইকরাহিন, মানে ইকরাহের প্রকাশ করা, বাধ্য করা হয়, আসলে বাধ্য করা হয় নাই, মানে দাবি করা হয় বাধ্য করা হয়েছে, বাস্তবে বাধ্য করা হয় নাই। এটাকে বলা হয় তাজাহুর, মানে কৃত্রিমভাবে নিজেকে মুকরাহ সাব্যস্ত করা। এ ব্যাপারে ওলামাদের ফতোয়া আছে, আমি একটু পরে আলোচনা করছি। কিন্তু আপনি এটা নিজেই দেখবেন যে প্রথমত আপনাকে বাংলাদেশে কোনো সংগঠন করতেই হবে, এটা কে বাধ্য করেছে? 2 নম্বর, আপনি কোনো একটা দলের সঙ্গে যুক্ত হতেই হবে, আপনাকে কেউ বাধ্য করে নাই। 3 নম্বর, এই গণতান্ত্রিক দেশগুলোতে আপনি আন্দোলন করতে পারেন, যেমন হেফাজতে ইসলাম আছে, অরাজনৈতিক সংগঠন, তারা ইসলামের জন্য যখন যা প্রয়োজন আন্দোলন করে। তাবলিগের বিশাল সংগঠন আছে, তারা তাবলিগের কাজ করে যাচ্ছে, কেউ তো তাদেরকে বাধ্য করে না। কাজেই মনে রাখতে হবে যে এই যে গণতন্ত্র ছাড়া উপায় কি, এটা করতে আমরা বাধ্য না ভাই। আপনাকে কেউ ঠিকাদারি দেয় নাই যে আপনি পারেন না তাই বলে গণতন্ত্র করে ইসলামকে বাঁচানো। আমরা কি মদের দোকান দিয়ে সেই আয়ের পয়সা দিয়ে মসজিদ পাড়া বানাবো? আমরা কি বেশ্যাখানা দিয়ে তার ইনকাম দিয়ে মাদ্রাসা চালাবো? সকলেই বলেন না, এটা ঠিক না। তো যদি মদের পয়সা, মদের উপার্জন যদি হারাম হয়, ব্যভিচারের পয়সা যদি হারাম হয়, তা দিয়ে দিনের কাজ করা যাবে না। তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন যে এটা একটা কুফরি মতবাদ, তাহলে এইটা দিয়ে ইসলাম কায়েম করা যাবে, এই ঠিকাদারি আপনাকে কে দিল? আপনাকে আল্লাহ কোনো ঠিকাদারি দেয় নাই। আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নির্দেশিত পথে রসুলের দেখানো তরিকায় চলতে থাকবেন। দিন কায়েম করার দায়িত্ব আল্লাহ, আমাদের কাজ হচ্ছে সঠিক পথে চেষ্টা করা, বাকিটা হলো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন নাই যে আমার দিন কায়েম করার জন্য তোমরা আমার দিনের বিপরীতে গিয়ে কোনো কুফফারদের তৈরি করা মতবাদকে দিয়ে দিন কায়েমের চেষ্টা করে, এটা আমাদের ঠিকাদারি দেওয়া হয় নাই। তো এইটা মনে রাখবেন যে এখানে ইকরাহের অন্তর্ভুক্তরা হবে না, কারণ আপনাকে সংগঠন করতেই হবে, কোনো দলের নেতা হতেই হবে, কোনো প্রয়োজন নেই। বরং এর মাধ্যমে যারা সত্যিকার অর্থে ইসলামের পথে চলতে চায়, যারা সত্যিকার অর্থে রাসূলের পথে দিন কায়েম করতে চায়, তাদেরকে দমন করার জন্য এই লোকগুলোকে বা এই সংগঠনগুলোকে যুগে যুগে শাসকরা ব্যবহার করে এসেছে। তো সেজন্য যদি কেউ হকের উপরে চলতে চায়,
হকের পথে চলতে চায় তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে এই যে আল্লাহর বাতলানো পথে, রাসূলের দেখানো পথে চলতে থাকা, সে অনুযায়ী চেষ্টা করতে থাকা। আল্লাহ তাআলাই ভালো জানেন কাকে দিয়ে তিনি দ্বীনের খেদমত নেবেন, কাকে দিয়ে দিনে বিজয় করাবেন, তিনিই ভালো জানেন। জি, জি সাহেব, আর কোনো হচ্ছে কেউ প্রশ্ন করার মতো নেই। আচ্ছা আচ্ছা। আজকে আমরা এখানেই শেষ করতে। একজন আছে।